শুরু করব। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি লাতিফুন নাহার লামিয়া, লাইভ হয়েছি exprocoder.com অফিসিয়াল পেজ থেকে। আজকে আমাদের সাথে আছে তিনজন স্পেশাল গেস্ট। তো আসসালামু কিছু মানুষ জয়েন করুক, আমি তাহলে দেন সবার পরিচিতি পর্ব শুরু করব। আমরা কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করে দিচ্ছি যাতে সবাই দেখতে পারে। ওকে, তো অনেকে জয়েন করা শুরু করেছে, আমি শুরু করছি। প্রথমে আমাদের সাথে আছেন সাকিবুল ইসলাম শোভন, এক্সপ্রোকোটার আইটির সিইও। এরপরে আমাদের সাথে আছেন তো অভি ভাইয়া, যিনি হচ্ছে আমাদের এক্সপ্রোকোটার আইটির মেইন ব্যাচ কোঅর্ডিনেটর। এরপর আমাদের সাথে আছেন আমাদের সফল স্টুডেন্ট এবং আমাদের মেন্টর শরীফুল ইসলাম বাঁধন। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো। আপনার কি খবর, কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ আমরা ভালো। তো আমরা কিছু কমেন্টস নিয়ে নিচ্ছি, দেন আমরা আলোচনায় চলে যাচ্ছি। এমডি তৈবুল্লাহ সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। দেন মোহাম্মদ আলী আকবর বলেছে হ্যালো ফ্যাম ফ্রম ওমান, থ্যাংক ইউ আলী আকবর। দেন অনেকেই সালাম দিয়েছে। তো আমি প্রথমেই হচ্ছে গিয়ে শোভন ভাইকে যেতে চাই, আপনি কাইন্ডলি একটু ব্রিফ করে দিন আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে এবং আমাদের কোর্স সম্পর্কে। শোভন ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পারেন? আরেকবার একটু বলবেন। আপনি শুনতে পারেন? ভাই, আমি বলছি যে আমি চাচ্ছি আপনি একটু ব্রিফ করে দেন আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে এবং আমাদের প্রতিষ্ঠান বর্তমানে কি কি শেখাচ্ছে সে সম্পর্কে। আপনি আরেকবার একটু আমাকে বলবেন, আমি কথাটা শুনতে পাইনি। ভাইয়া, আমি চাচ্ছি আপনি সামান্য একটু ব্রিফ করুন আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে, আমাদের প্রতিষ্ঠানটির নাম, ঠিকানা এবং প্রতিষ্ঠান বর্তমানে কি শেখাচ্ছে আমাদের। আচ্ছা, প্রথমত হচ্ছে প্রতিষ্ঠান সম্পর্কে যদি বলতে চাই তাহলে এক্সপোর্ট আইটি সম্পর্কে আপনারা সবাই মোটামুটি জানেন। যে যাব আমি সেটাই বলছি। যে এক্সপোর্ট আইটি হচ্ছে একটা ট্রেনিং সেন্টার যেখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে বর্তমানে সবাইকে ট্রেনিং দেওয়া হচ্ছে। আর আমাদের প্রতিষ্ঠানটি বর্তমানে ঢাকা শাহজাদপুরে অবস্থান করছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমাদের বর্তমানে ৫৪তম ব্যাচের ভর্তি চলছে। আর অলমোস্ট এ পর্যন্ত আমরা প্রায় ৩০০০ প্লাস স্টুডেন্টদেরকে ফিনান্সিয়াল এর উপর ট্রেনিং দিয়েছি। ইনশাআল্লাহ আপনাদের তথ্য ভবিষ্যতে আরো দিব। ধন্যবাদ শোভন ভাইয়া। আমি একটু বাদন ভাইয়ের কাছে যেতে চাই। তো আজকে আমাদের লাইভের মূল বিষয় ছিল বাদন ভাইয়ের মাইলস্টোন ছোঁয়া। উনি বিগত ১.৫ মাসে $১৭,০০০ ইনকাম করেছে, যেটা খুবই অবিশ্বাস্যজনক। তো আমি চাচ্ছি বাদন ভাইয়ের সামান্য ব্রিফ করুন যে উনি কিভাবে এই কাজটি এত এত ডলার ইনকাম করেছে এবং সে মেন কি কাজ করে ডলারগুলো ইনকাম করেছে। ভাইয়া প্লিজ যদি বলতেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম বাঁধন। আমি এক্সপোর্টার আইটি নবম ব্যাচের একজন স্টুডেন্ট ছিলাম। তো বর্তমানে আমি, আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি এক্সপোর্টার আইটিতে সার্চ ইঞ্জিন মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে আছি। তার পাশাপাশি আমি প্রায় ২ বছর যাবত মার্কেট প্লেসে কাজ করছি। ২ বছরের ভিতরে লাস্ট ২ মাসে আমার মার্কেট প্লেসে দেখা গেছে যে মানে প্রচুর পরিমাণে আমার আর্নিং হয়েছে। আর এই আর্নিং এর আসলে তেমন কোনো রহস্য নেই। অনেকে এটা নিয়ে, অনেকের মাঝে অনেক কোয়েশ্চেন, অনেক কনফিউশন। তো এটা আমি আজকে আপনাদের কাছে ক্লিয়ার করে দিব যে লাস্ট ২ মাসে আমি যেই কাজগুলো করেছি, আমি মূলত একজন ডিজিটাল মার্কেটিং এর এজেন্সির কাজ পেয়েছি। আমি যেই ক্লায়েন্টের কাজগুলো করি, আমার ক্লায়েন্টের একটি ডিজিটাল মার্কেটিং এর এজেন্সি রয়েছে। আমার ক্লায়েন্ট মূলত বিভিন্ন ক্লায়েন্ট থেকে কাজ নেয়। কাজ নিয়ে সে হচ্ছে ফাইবারের বিভিন্ন সেলারদের মাধ্যমে কাজগুলো করায়। তো আমি যেই বাইরের কাজটা করি, ওনার যত সার্চ ইঞ্জিনের যত কাজ রয়েছে, ওনার সকল কাজগুলো আমি করে দিই। তো দেখা যায় যে উনি প্রায় পার ডে ৩টা ৪টা, বা কোনো কোনো দিন দেখা যায় যে একদিনও উনি আমাকে প্রায় 10টা কাজ দিয়ে থাকে। তো এরকম ২ মাসে আমি ওনার এই এজেন্সির কাজ করতে করতেই দেখা যায় যে আমার প্রচুর পরিমাণে ওনার থেকে আমি কাজ নিতে পারি। এই একজন ক্লায়েন্টের মাধ্যমেই দেখা যাচ্ছে যে আমার প্রচুর পরিমাণে আর্ন হচ্ছে। আর লাস্ট ২ মাসে আমি যেই আর্ন গুলো করেছি প্রায় ১৮ থেকে ২০ হাজার ডলারের মতো। এর মধ্যে প্রায় 90% কাজই ছিল আমার ওই যে এজেন্সির কাজগুলো আমি করি তার মাধ্যমে। তো ওনার কাজ করার মাধ্যমেই দেখা গেছে যে আমার প্রায় লাস্ট ২ মাসে যে ১৮ বা ২০ হাজার ডলার হয়েছিল, এর মধ্যে প্রায় ১৫ থেকে ১৭ হাজার ডলারই প্রায় ওই শুধুমাত্র একটা বাইরের কাজে আমি করেছি।
আর বাকি $3000 ছিল হচ্ছে বিভিন্ন বাইরের কাজ। ধন্যবাদ শরীফুল ইসলাম ভাইয়া। তো আমি জানতে চাচ্ছি আপনি আপনার ক্যারিয়ারটি কিভাবে সফলভাবে গুগলে গড়ে তুলেছেন, এবং আমাদের যে বর্তমান স্টুডেন্টরা রয়েছে এবং যারা ফ্রেশার্স আগামীতে আসবে তারা কিভাবে তাদের একটি ব্রাইট ফিউচার গুগলে করতে পারে। আচ্ছা, ফ্রিল্যান্সিং করার জন্য মূলত আমি যেটা মনে করি যে তিনটা জিনিস অবশ্যই প্রত্যেকের মাঝে থাকতে হবে। একটা হচ্ছে যে কোনো বিষয়ের উপর তার অবশ্যই একদম এক্সপার্ট হতে হবে। তারপর হচ্ছে তার প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে, মানে অসীম ধৈর্য থাকতে হবে। ধৈর্য না থাকলে আসলে কখনোই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে কেউ আসলে ভালো কিছু করতে পারবে না। আর তৃতীয়ত যেটা থাকতে হবে তার হচ্ছে ইংলিশে অন্তত মানে মোটামুটি লেভেলের একটু কমিউনিকেশন তার করতে পারতে হবে। এই তিনটা জিনিস যদি কারোর মধ্যে থাকে তাহলে আমি মনে করি যে যে কেউ ফ্রিল্যান্সিং এ ভালো কিছু করতে পারবে। তো প্রথমে আমি যখন এক্সপো অর্ডার থেকে ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা করি, প্রথমে কিন্তু আমার এরকম ভালো আর্নিং ছিল না, এটা আপনারা সবাই জানেন। প্রথম প্রায় 3 মাস বা 4 মাসে দেখা যায় যে প্রতি মাসে $10 বা $20 এরকম করে আসতো, বা কোনো কোনো মাসে দেখা যেত যে একটা অর্ডারও আমি পেতাম। বাট আমি কিন্তু হাল ছেড়ে দেইনি, আমি কিন্তু ধৈর্য ধরেছিলাম, যে আমার মধ্যে কনফিডেন্স ছিল যে এক সময় না এক সময় অবশ্যই আমি এখান থেকে কিছু করতে পারবো। যেহেতু আমি কাজ জানি তো অবশ্যই আমার এক সময় আমি আমার প্রোফাইলটা গ্রো করতে পারবো, আমি ভালো কিছু কাজ পাবো। তো আমার ধৈর্য নিয়ে আমি এগিয়ে গিয়েছি, প্রায় 6 মাস পর্যন্ত আমি ফাইবারের সাথে দিন রাত 24 ঘন্টা লেগেছিলাম। তো তারপরে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমি প্রায় কাজ পাওয়া শুরু হলো। যখন 8-10টা কাজ বা 15-20টা কাজ আমি করে ফেললাম, আমার প্রোফাইলে প্রায় 12-15টা রিভিউ চলে আসলো। তখন আমি দেখলাম যে আমার প্রতিনিয়ত কাজ আসছে, নক আসছে। তো এইভাবে আসলে আমার ফাইবারের ক্যারিয়ারটা শুরু হলো, এবং এখন পর্যন্ত আমি খুব ভালোভাবেই কাজ করে যাচ্ছি। ধন্যবাদ ভাই এত সুন্দর করে আলোচনা করার জন্য। আমি একটু অভি ভাইয়ের কাছে যাব, যে অভি ভাই একটু ব্রিফ করুক যে আমরা আমাদের প্রতিটি স্টুডেন্টকে এবং যারা নিউ বিগিনিং শুরু করেছে আমরা কিভাবে তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি, এবং ইন ফিউচার তারা যখন ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটি শুরু করবে তারা আমাদের কাছ থেকে কিরকম সাপোর্ট পাবে, কারণ বর্তমান সময়ে শেখার থেকেও সাপোর্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমি চাচ্ছি আপনি সবাইকে বলুন যে আমরা কিভাবে সাপোর্টটি দিয়ে থাকি এবং সেই সাপোর্টের মাধ্যমে লাইফে কতটুকু প্রোগ্রেস করতে পারবে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো লামি আপু আমাকে যেটা বলেছেন যে সাপোর্টের ব্যাপারে, তো আমি যেটা মনে প্রাণে বিশ্বাস করি, এক্সপ্লোরার আইটি যদি জিজ্ঞেস করেন যে এক্সপ্লোরার আইটি নিজস্ব কি আছে, তাহলে আমি এটা বলবো যে এক্সপ্লোরার আইটি নিজস্ব একটা সাপোর্ট টিম আছে, যে সাপোর্ট টিমটা স্টুডেন্টের সাপোর্টের জন্যই অলওয়েজ কাজ করে যাচ্ছে। তো ভাই আমি আগে একটা লাইভে বলেছিলাম যে আপনি কাজ অনেকভাবেই শিখতে পারবেন, লাইক ইউটিউব থেকেও শিখতে পারবেন, তারপর আপনি গুগল থেকেও শিখতে পারবেন, বা অনেক ইনস্টিটিউট থেকেও শিখতে পারবেন। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সাপোর্ট। ভাই এইখানে আমরা যেটা দেখি, অনেক বেসিক লেভেল থেকে অনেক স্টুডেন্ট আসে আমাদের কাছ থেকে। তো তারা আসলে লাইক একদমই বেসিক থাকে। তো তারা যখন আমাদের কাছে সাপোর্টের জন্য আসে, তারা অনেক সময় বুঝতে পারে না যে তারা কি বুঝে না, তাদের কি বোঝা উচিত বা কিভাবে কি করতে হবে। তখন তাদের সাথে আমরা খুবই ফ্রেন্ডলি মিশে যাই, লাইক ফ্যামিলি মেম্বার্স হিসেবে মিশে যাই, যাতে করে তারা আমাদের কাছে তাদের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা বলতে পারে। আপনি সাপোর্ট ও সব ইনস্টিটিউট কিন্তু সাপোর্ট দিয়ে থাকে, কিন্তু এইটা দেখতে হবে আপু যে কারা ফ্রেন্ডলি সাপোর্ট দিচ্ছে, ফ্যামিলি মেম্বার্সের মতো করে সাপোর্ট দিচ্ছে। তো আমি যাদেরকে সাপোর্ট দেই না কেন, আমি ব্যক্তিগতভাবে তার সাথে অ্যাজ এ ব্রাদার হিসেবে মিশে যাই, যাতে করে তার প্রবলেমটা আমি শুনতে পারি, আর তার যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা আমি সলভ করে দিতে পারি। আমি যদি তার সাথে ফ্যামিলি মেম্বার্স কিংবা ফ্রেন্ডলি না মিশি, সে কিন্তু আমার কাছে বলতে পারবে না সে কি চাচ্ছে। তো সে তার সাথে যদি আমি ফ্রেন্ডলি বিহেভ করি, ফ্রেন্ডলি ভাবে তাকে আমি সাপোর্ট দিই, তাহলে কিন্তু তার প্রবলেমটা সলভ হয়ে যাবে ইজিলিতে, বা সে আমাকে বুঝাতে পারবে সে কি বুঝতেছে না। অনেক সময় দেখা যায় লজ্জার কারণে অনেকে বলতে পারে না যে সে এই জিনিসটা বুঝতেছে না, তার কাছে মনে হচ্ছে যে জিনিসটা জিজ্ঞেস করলে হয়তো আমরা রাগ করব, বা আমরা মনে করবো সে কেন পারে না এটা। কিন্তু না, আমরা জানি যে একটা স্টুডেন্ট অনেক কিছু না বোঝাটা স্বাভাবিক। সে আমার কাছে যখন এসে ফ্রেন্ডলি বিহেভটা পায়, ফ্রেন্ডলি ভাবে সাপোর্টটা পায়, সে আরেকটু ইন্সপায়ার হয় যে হ্যাঁ আমি পারবো। তো আমরা কিন্তু সবাই পারি, চাইলে সবকিছুই পারি আমরা চাইলে, তবে সেটা একটু চাইতে হবে আর একটু সাপোর্টিভ হ্যান্ড লাগবে, যাতে করে আমরা আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে আগায় নিতে পারি। সাপোর্ট ছাড়া আমি কখনো ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে আগায় নিতে পারবো না। এই জন্য আমরা সকাল 10:30 থেকে রাত 2টা 3টা 4টা 5টা পর্যন্ত সাপোর্ট দিয়ে থাকি। আমরা কখনো বিরক্ত ফিল করি না, কারণ ভাই আমার কাছে একটা স্টুডেন্ট
আসে সাপোর্টের জন্য, তার সাথে যদি আমি বিহেভ করি বা তার সাথে আমি ফ্রেন্ডলি বিহেভ না করি, সে কিন্তু আমার কাছে তার প্রবলেমটা বুঝাতে পারবে না। সো আমি সবসময় প্রায়োরিটি দিই যে একটা স্টুডেন্টকে যখন আমি ফ্রেন্ডলি ভাবে তার সাপোর্টটা দিব বা তার প্রবলেমটা শুনবো, সে নেক্সট টাইম আমার কাছে আসবে সাপোর্টের জন্য। সে যখন আমার কাছে ভালো সাপোর্ট পাবে, সে শেখার আগ্রহটাও বেড়ে যাবে। সো আমরা সবসময় ট্রাই করি সাপোর্ট দেওয়ার এন্ড ফ্রেন্ডলি বিহেভ করার। থ্যাংক ইউ সো মাচ অভি ভাইয়া এত সুন্দর করে ডিসক্রাইব করার জন্য। আমি একটু শোভন ভাইয়ের কাছে যাব। তো অ্যাজ আমি অ্যাডমিশন ডিপার্টমেন্টে আছি, আমি বেশিরভাগ সময় বিভিন্ন নতুনদের সাথে কথা বলে থাকি। তো সেক্ষেত্রে আমার একটা কোশ্চেনের অনেক বেশি সম্মুখীন হতে হয় যে আপু আমি শিক্ষার পাশাপাশি ইনকাম করতে পারবো কিনা। আসলে মানুষের ভিতরে একটা ভুল ধারণা কাজ করছে ফ্রিল্যান্সিং শুরু করলে ইনকাম করতে পারবে। তো আমি চাচ্ছি শোভন ভাই এটা ক্লিয়ার করুক যে অ্যাকচুয়ালি মানুষ শিক্ষার পাশাপাশি ইনকাম করতে পারবে কিনা, নাকি তার আগে প্রপারলি শিখতে হবে এরপর ইনকাম করতে পারবে। এবং আমার আরেকটি প্রশ্ন হচ্ছে যে অনেকেই মনে করেন যে সে ফ্রিল্যান্সিং করবে বা সে সাকসেস হবে কিনা, তার মধ্যে অনেক এরকম কনফিউশন কাজ করে যে সাকসেস হবে কিনা। তো সে কিভাবে কনফিডেন্ট ফিল করতে পারে যে না সে অ্যাকচুয়ালি সাকসেস হবে। আমি চাচ্ছি শোভন ভাই ওই কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে সবাইকে সাহায্য করুন। আচ্ছা, ধন্যবাদ আপু আপনাকে। তো আপনি প্রথম যেটা জানতে চেয়েছেন যে শেখার সময় ইনকাম করা যাবে কিনা। তো এখানে আমি একটা কথা বলতে চাই যে ওয়ারেন বাফেট একটা কথা বলছেন যে দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন, অর্থাৎ আপনি যত শিখবেন তত আপনি ইনকাম করতে পারবেন। হ্যাঁ, শেখার পাশাপাশি ইনকাম হয়, বাট এটা একদম ম্যান্ডেটরি না যে আপনার সবসময় শেখার পাশাপাশি হবে। এখানে আপনি বলতে পারেন যে কিছুটা আপনার চেষ্টা, কিছুটা হচ্ছে আপনার ভাগ্য, যে আপনি শিখতেছেন পাশাপাশি আপনার একটা আর্নিং অপরচুনিটি তৈরি হচ্ছে। বাট মেইনলি আপনি যদি ইনকাম করতে চান কোনো জায়গায় ভালোভাবে, আর যদি আপনি লং টার্ম কোনো ইনকাম করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আগে আপনাকে সেই জিনিসটা শিখতে হবে, তারপর আপনি সেখানে ইনকাম করতে পারবেন। বাট আপনাদের এই সমস্যাটা কিছুটা সমাধানের জন্য হলো আমরা যেটা করি, আমরা হচ্ছে কোর্স চলাকালীন সময় আপনাদের কোর্সের মাঝামাঝি সময় মার্কেট প্লেসে নিয়ে যাই, যাতে আপনারা কোর্স বা কাজ শিখতে শিখতে কিছুটা ইনকাম করতে পারেন। ওকে, কারণ আমরা যদি আপনাকে একদম কোর্স শেষ হওয়ার পরে মার্কেট প্লেসে নিতাম, সেক্ষেত্রে আপনি বলতে পারতেন যে হ্যাঁ একবারে কোর্স কমপ্লিট না করে আমরা কোনোভাবে ইনকাম করতে যেতে পারতেছি না। বাট আমরা এই কারণে আপনাদেরকে হচ্ছে কোর্সের মাঝামাঝি সময় মার্কেট প্লেসে নেই, যেন আপনারা কোর্স চলাকালীন সময় ইনকামের একটা অপরচুনিটি তৈরি করতে পারেন। ওকে, আর সেকেন্ড যে কোশ্চেনটা আপনি বলছেন যে অনেকের একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে যে সে কাজ শেখার পরে ইনকাম করতে পারবে কিনা। বেসিক্যালি আমি আজ পর্যন্ত কখনো কাউকে দেখিনি যে সে কাজ শিখছে বাট ইনকাম করতে পারেনি। হয়তো তার একটু টাইম লাগছে, 1 মাস লাগছে, 2 মাস লাগছে, 6 মাস লাগছে, বাট যারা কাজ অ্যাকচুয়ালি প্রপার ভাবে শিখতে পারছে তারা সবাই এখন বর্তমানে ইনকাম করতেছে। যারা এখন অলরেডি শিখতেছে, ইনফ্যাক্ট তারাও ভবিষ্যতে করবে। আর যারা এখনো শুরু করেনি, আমি মনে করি তারা যদি ভালোভাবে শুরু করে, কাজ যদি ভালোভাবে শিখতে পারে, ইনকাম তারা অবশ্যই করতে পারবে। কারণ যার ভিতরে স্কিল আছে তার স্কিল কখনো ফেল না যায় না। স্কিল তার আজও কাল হোক একদিন না একদিন তার কাজে আসবেই। স্কিল হচ্ছে আমাদের সবচেয়ে বড় অ্যাসেট, যে যত বেশি স্কিল হবে তার ইনকামের সোর্সও তত বেশি বাড়বে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি একটু বাদন ভাইয়ের কাছে আসবো যে বাদন ভাইয়া আপনি ফ্রিল্যান্সিংটাকে কিভাবে ক্যারিয়ারে নিয়েছেন? আপনি কি এটাকে একটা পার্মানেন্ট ক্যারিয়ার হিসেবে ভাবেন, নাকি লাইক এটা করলাম একটা প্যাসিভ ইনকাম হিসেবে? ফ্রিল্যান্সিংটা মানুষ কিভাবে চুজ করতে পারে, একটা পার্মানেন্ট জব হিসেবে নাকি টেম্পোরারি জব হিসেবে? অনেক সময় এই কোশ্চেনটা আমার কি শুনতে হয় যে আপু আমি কি জব ছেড়ে ফ্রিল্যান্সিংটা করবো কিনা, বা আপু আমি কি জাস্ট ফ্রিল্যান্সিং করলে হবে, আমাকে জব করতে হবে কিনা, বা আমি কতটুকু করলে আমার কেমন ইনকাম হবে, আমার লং টার্ম ইনকাম হবে কিনা। সো আমি চাচ্ছি অ্যাজ এ এক্সপার্ট আপনি সবাইকে এক্সপ্লেন করুক যে ফ্রিল্যান্সিংটা কি, সে কিরকম পেশা হিসেবে চুজ করবে এটাকে। আমি মূলত ফ্রিল্যান্সিংটা আমার জন্য আমি আমার ক্যারিয়ার হিসাবে ধরে নিয়েছি। আমি মূলত এখন আমার সম্পূর্ণ ফোকাস আমার ফ্রিল্যান্সিং এর উপর, কারণ যেহেতু আমি এখান থেকে ভালো কিছু করতে পারছি, এখান থেকে আমি মোটামুটি সাকসেস, তো আমি চাচ্ছি যে আমার সম্পূর্ণ ফোকাসটাই আমার ফ্রিল্যান্সিং এর উপরে দিতে। তো অনেকের মধ্যে এরকম প্রশ্ন জাগে যে ফ্রিল্যান্সিং যদি আমরা ক্যারিয়ার হিসাবে নেই, সেটা আমাদের লাইফের জন্য কতটা হেল্পফুল হবে, বা এটা থেকে আমরা কিছু করতে পারবো কিনা। অনেকের মধ্যে অনেক কনফিউশন থাকে যে এটা ক্যারিয়ার হিসেবে নিলে তার হয়তো যদি এটাতে সে কিছু করতে না পারে বা তার অনেক প্রবলেম হতে পারে। কিন্তু আমি বলবো, আপনি যদি মনে করেন যে আপনি যেই কাজটা শিখেছেন এই কাজটার উপর আপনি একদম এক্সপার্ট বা একদম মাস্টার, এটা যদি আপনি মনে করেন, তাহলে আপনারা যে কেউ ফ্রিল্যান্সিং কে ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। বাট আপনাকে অবশ্যই সময় দিতে হবে। আপনি যদি সময় না দিয়ে বসে থাকেন, হাল ছেড়ে দেন, তাহলে কিন্তু হবে না। আপনি যদি সময় দিয়ে যদি কাজ করতে পারেন, মার্কেট প্লেসে লেগে থাকতে পারেন, তাহলে অবশ্যই আপনি ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। আপনার ক্যারিয়ারে আপনি ভালো কিছু করতে পারবেন, যে কেউ ভালো কিছু করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ভাই এত সুন্দর কমপ্লিমেন্টের জন্য। আমি কিছু কমেন্টস নিয়ে নিচ্ছি। তো একজন লিখেছে আমি শিখবো কিভাবে,
ভাইয়া পিয়াল সাহা ভাই, আপনাকে শিখতে হলে আপনাকে অ্যাডমিশন নিতে হবে। আপনি কাইন্ডলি আমাদের পেজে নক করবেন, আমাদের যে কেউ একজন আপনাকে গাইড করবে অ্যাডমিশনের ক্ষেত্রে। আলিমুল্লাহ ভাইয়া লিখেছে, আমার লাইফে দুজন ভাই পেয়েছি, তাদের জন্য আমিও আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছি। থ্যাঙ্কস আলিম ভাইয়া এত সুন্দর কমেন্টের জন্য। দেন শাহাদ হোসেন বলেছে, অভি ভাইয়া বেস্ট, সবার কাছে প্রিয় অভি ভাইয়া। অভি ভাইয়া অভি ভাইয়া খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ ভাই আপনার কমেন্টের জন্য। আমি কিছু ইম্পর্টেন্ট কমেন্ট নিয়ে নিচ্ছি, লাইক ওকে ঠিক আছে ভাইয়া। তো আমি অভি ভাইয়ের কাছে যেতে যাচ্ছি যে অভি ভাইয়া, আপনার কাছে আমার কোশ্চেন হচ্ছে যে অনেকেই ভাবে যে আমরা হচ্ছে গিয়ে প্রথম থেকে সাপোর্টে দেব শিক্ষার ক্ষেত্রে, বাট তারা ভাবে তারা যখন কোর্সটি শেষ করে ফেলবে তারা আমাদের কাছ থেকে সাপোর্ট পাবে না। তাদের এই ধারণা কতটুকু সঠিক? অ্যাকচুয়ালি আপু আমি এটা সবসময় বলে থাকি, মেবি অভি ভাইয়ের নেটওয়ার্ক একটু সমস্যা হয়েছে, আই এম সরি ফর দ্য ইস্যু। আমি কিছু কমেন্টস নিয়ে নিচ্ছি এ ফাঁকে। কমেন্টসটি হচ্ছে যে একজন কমেন্ট করেছে, আমি ভর্তি হতে চাই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমি কতদিন পর্যন্ত সাপোর্ট দিব। তো আমি বাদন ভাইকে জিজ্ঞেস করতে চাই, বাদন ভাই আপনি যে শিখেছেন এবং কাজ করছেন, আপনি কতদিন সাপোর্ট পেয়েছেন আমাদের কাছ থেকে, যেহেতু আপনি সফল স্টুডেন্ট এবং মেন্টর? আমি এক্সপো অর্ডার আইটি থেকে কোর্স কমপ্লিট করেছি, আজ থেকে প্রায় 2 বছর হয়ে যাবে, 2 বছরেরও বেশি হবে। এই 2 বছর যাবত এখন পর্যন্ত কিন্তু আমি এক্সপো অর্ডার থেকে সাপোর্ট পাচ্ছি। আর আমাদের এক্সপো অর্ডার টিম তারা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে একদম লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকে। যে কোনো স্টুডেন্ট আপনারা যখন আমাদের এক্সপো অর্ডার আইটি থেকে কোনো কোর্স করবেন, আপনারা একদম লাইফ টাইম সাপোর্ট আমাদের আইটি থেকে পাবেন, আমাদের প্রতিষ্ঠান থেকে পাবেন। ঠিক আছে ভাইয়া। তো আপনি যে ভাই $1700 ইনকাম করেছেন, তো এটাকে আপনি কিরকম অ্যাচিভমেন্ট হিসেবে নিয়েছেন? লাইক এটা কি আপনার গ্রেট অ্যাচিভমেন্ট ছিল, নাকি এর থেকে অনেক দূর আগানো বাকি আছে এখনো? এটা আমার এই পর্যন্ত হাইয়েস্ট, মানে এরকম কখনো হয়নি। তবে আমি মনে করি বা আমি আশা করি যে এর চাইতে বড় কিছু হবে, এর চাইতে বেশি আমি আর্ন করব। লাস্ট 2 মাসে যেহেতু আমার প্রায় 17-20-এর মতো হয়েছে, আমি চাই যে আমার এরকম ইচ্ছা আছে যে আমি প্রতি মান্থলি অন্তত আমার 15 করে আসবে। তো ইনশাল্লাহ আমি যদি চালিয়ে যাই সেটা আমার পক্ষে অবশ্যই সম্ভব হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আমি একটু শোভন ভাইয়ের কাছে যাব, যে শোভন ভাইয়া, এখানে হয়তো আজকে অনেকেই নতুনরা আমাদের দেখছে, অনেক নতুন ভিউজ আমাদের এসেছে। তো আমি জানতে চাচ্ছি আপনার কাছে যে একজন বিগিনার হিসেবে সে কিভাবে তার ক্যারিয়ারটি ফ্রিল্যান্সিং এ শুরু করতে পারে, এবং তার যে ভুল ধারণা ফ্রিল্যান্সিং নিয়ে সে কিভাবে দূর করতে পারে। শোভন ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, মেবি শোভন ভাইয়ের নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, আপনি কাইন্ডলি একটু প্রথমত হচ্ছে আপু ফ্রিল্যান্সিং এর যে ভুল ধারণাটা থাকে সেটা নিয়ে একটু বলবো। যে ভুল ধারণাটা আসলে মানুষের কি থাকে, সেটা ফ্রিল্যান্সিং এ আসলে আমরা এখন পুরোপুরি ক্লিয়ার না। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? ভাইয়া হ্যাঁ, শোনা যাচ্ছে। আপু আমাকে একটু জানাবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাই, এখন শোনা যাচ্ছে। তো প্রথমে একটু ভুল ধারণা নিয়ে বলি যে মানুষের আসলে যে ভুল ধারণাটা থাকে ফ্রিল্যান্সিং এ, হ্যাঁ সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং মানে তারা মনে করে যে অনলাইনে আসলে কিছু একটা ইনকাম করা যাবে, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। লাইক কোনো তার স্কিল দরকার নেই বা কোনো কিছু দরকার নেই, সে মনে করে যে তার একটা মোবাইল ফোন অথবা একটা ডেস্কটপ থাকলে সে ইনকাম করে ফেলতে পারবে। হয়তো তারা মনে করে খুব সিম্পল কোনো একটা প্রসেস, দেখলাম ওই ভাই করতেছে, ওই আপু করতেছে, তাহলে আমি হয়তো পারবো, জাস্ট এরকম কিছু একটা ভুল ধারণা থাকে। বাট আসলে কিন্তু ফ্রিল্যান্সিং জিনিসটা এরকম না। এটা হচ্ছে আপনার কিছু কাজ জানতে হবে, কিছু কাজ শিখতে হবে, হতে পারে সেটা ডিজিটাল মার্কেটিং, হতে পারে গ্রাফিক ডিজাইন, হতে পারে ওয়েব ডিজাইন, বা যে কোনো ধরনের স্কিল। যে কাজগুলো আপনি হচ্ছে তাকে কম্পিউটারের মাধ্যমে বা মোবাইল ফোনের মাধ্যমে যেভাবে আপনাদের করে দিতে পারবেন, ওই স্কিলটাকে আপনাকে আয়ত্ত করতে হবে, তারপর আপনি সেটা নিয়ে ফ্রিল্যান্সিং এর দিকে আগাতে পারবেন। ওকে, ফ্রিল্যান্সিং মানে এমন না যে আপনার জাস্ট কিছু একটা আছে, মোবাইল বা ডেস্কটপ আছে, আপনি নেমে পড়লেন আর আপনি ইনকাম করা শুরু করে দিবেন, এভাবে কিন্তু হয় না এটা। আর নতুন যারা আছে আপু, যাদের কথা বলছেন, যে নতুনদের জন্য আমি কি বলবো, তাদের ফ্রিল্যান্সিং এ ঢোকার আগে তাদের ডিটারমাইন্ড হতে হবে যে তারা এই সেক্টরে অ্যাটলিস্ট নিজেকে 6 মাস টাইম দিবে। মিনিমাম 6 মাস টাইম ছাড়া একজন ফ্রিল্যান্সার কখনো এই সেক্টরে ভালোভাবে আসতে পারবে না।
কারণ একটা কোর্স কমপ্লিট করতে করতে তো আমাদের 4-5 মাস সময় লেগে যায়। তারপর যদি আমরা সাথে আরো এক্সট্রা 2-1 মাস হাতে টাইম না দিই তাহলে কিছুই করতে পারবো না। তো একটা সেক্টরে আসলে মিনিমাম তাকে 6 মাস টাইম নিয়ে আসতে হবে। বাট আমি এটাও জানি যে অনেকেরই একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে যে তাদের ইনকামটা খুব তাড়াতাড়ি দরকার, খুব তাড়াতাড়ি তাদের আর্নিং জেনারেট করতে হবে, যে লাইক 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে, কারণ খুবই ক্রিটিক্যাল সিচুয়েশনে তারা আছে। কিন্তু একটু যদি খেয়াল করে দেখেন সবাই যে তারা কিন্তু তার থেকে 6 মাস বা 1 বছর আগে এরকম সিচুয়েশনে ছিল, বাট তখন থেকে যদি এই পর্যন্ত তারা ধৈর্য ধরে আসতে পারে তাহলে আমি মনে করি যে আরো 6 মাস টাইম ধৈর্য ধরে নেওয়া যায়। তাড়াতাড়ি কখনো আসলে ইনকাম হয় না, তাড়াতাড়ি ইনকামের সোর্স একমাত্র হতে পারে চুরি বা ডাকাতি, এছাড়া তাড়াতাড়ি ইনকামের কোনো সোর্স নেই। আপনি আগে ভালোভাবে নিজের স্কিলটা ডেভেলপ করেন, একটু সময় দেন, নিজেকে সময় দেন, প্রস্তুতির সময় দেন। মোটামুটি 6 মাস যদি আপনি টাইম দিতে পারেন একটা কোর্সের পিছনে, আমি মনে করি যেখান থেকে ভালো কিছু নিয়ে বের হওয়া সম্ভব। তো নতুনদের বলবো যে তারা যদি এই সেক্টরে আসতে চায় একটু হাতে টাইম নিয়ে আসবে, আর হচ্ছে একটু বলতে পারেন ধৈর্য নিয়ে আসবে। এই দুইটা জিনিস আমাদের দরকার। কেউ যদি আমাদেরকে সময়ের ধৈর্য দিতে পারে তাহলে আমরা তাদেরকে একটা ভালো ফ্রিল্যান্সার উপাধিও দিতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ শোভন ভাই এত সুন্দর করে ব্রিফ করার জন্য। আমি একটু অভি ভাইয়ের কাছে যাব। অ্যাজ এ ব্যাচ কোঅর্ডিনেটর এবং আমাদের এক্স স্টুডেন্ট, মানুষ অলওয়েজ বলে অ্যাডমিশনের সময় যে আমরা তো ইউটিউব থেকে ফ্রি শিখতে পারছি, তো আপনারা কেন পেড কোর্স করাচ্ছেন বা আপনারা কেন এভাবে টাকা বেশি নিচ্ছেন? তো আপনার মতে কি পেড কোর্সটা কি সত্যি ইফেক্টিভ একজন ফ্রিল্যান্সারের জন্য, নাকি একজন মানুষ জাস্ট ইউটিউব দেখে ফ্রিল্যান্সার হতে পারে? আপু আসলে আমরা এইখানে যারা খাটতেছি সবাই মোটামুটি খুব ব্যস্ত থাকতে হয়, বা আমাদের একটা ইনস্টিটিউট আছে। তো আমাদের ইনস্টিটিউটে আমরা শেখানোর জন্য মিনিমাম 25 থেকে 30 জন এমপ্লয়ি রেগুলার খাটতেছি। কেন করতেছি আপু? আমরা একটা অপরচুনিটির জন্য। তো আপনি যদি কোথাও ফ্রিতে কিছু নিতে চান সেটা অবভিয়াসলি ভালো হবে না, বাট আপনি একটা কেরিয়ার গড়ে তুলবেন, কেরিয়ারের জন্য আপনাকে একটু ইনভেস্ট করতে হবে। কখনো ইনভেস্ট ছাড়া আপনার প্রফিট আসবে না। কেউ যদি মনে করে যে আমি ইনভেস্ট ছাড়া আমি প্রফিট নিয়ে আসবো, তাহলে সেটা সে শুধু শুধুই খেটে যাবে, বাট আলটিমেটলি সে কোনো লাভবান হবে না। হ্যাঁ, আমি প্রথমেই বলেছি যে আপনি কাজ ইউটিউব থেকে শিখতে পারবেন, গুগল থেকে শিখতে পারবেন, বা আরো ওয়ে আছে যেগুলোর মাধ্যমে আপনি শিখতে পারবেন, বাট আপনি সাপোর্টের জন্য একটা ইনস্টিটিউটের আন্ডারে কোর্স করতে হবে। তো আপনি যদি ইনস্টিটিউটের আন্ডারে যান, সেই ইনস্টিটিউটের দিকেও আপনাকে একটু দেখতে হবে। আর আমরা যে টাকাটা নিচ্ছি আর যেভাবে নিচ্ছি ইনস্টলমেন্টে, আই থিঙ্ক কোনো ইনস্টিটিউট এইভাবে ফেসিলিটিস দিবে না। কারণ আমরা যে ফেসিলিটিসটা দিচ্ছি, যে সাপোর্টটা দিচ্ছি, বা যে অ্যাডভান্স লেভেলের কোর্সটা আপনাকে আমরা প্রোভাইড করতেছি, সেটার তুলনায় আমরা আমাদের কোর্স ফিটা খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি করে নিচ্ছি। এত অপরচুনিটি পেয়েও যদি আপনি আপনার কেরিয়ারটাকে গড়ে না তুলতে পারেন ভাই, তাহলে আসলে কিছু করা থাকবে না। তখন আপনি একটা পর্যায়ে যে নিজেকে দোষারোপ করতে হবে যে আমি এই এত অল্প কিছু টাকার জন্য আমি এই কোর্সটা করলাম না, বাট এখন আমার দ্বারা কিছু হচ্ছে না। ভাই, আপনি যদি কিছু না করতে পারেন সেটা আপনার ব্যর্থতা। আপনার একটা এজে যে ফিল হবে যে আপনি কতটা সময় নষ্ট করে আসছেন লাইফ থেকে সময় যত যাবে ততই ভাই আপনার জন্য নষ্ট হবে। এই সময়টাকে আপনি কাজে লাগান। আপনার সময়টাকে যখন কাজে লাগাবেন তখন আপনার লাইফ নিয়ে কখনো চিন্তা করতে হবে না, আপনার ইনকাম নিয়ে কখনো চিন্তা করতে হবে না। ভাই, আমরা পড়াশোনার পিছনে মিনিমাম 25 থেকে 40 লাখ টাকাও খরচ করে ফেলি অনেকেই। আমরা বাইরে যাই পড়াশোনা করার জন্য, আলটিমেটলি আমাদের গোল থাকে টাকা আর্ন করা। আপনি 40 লাখ টাকা দিয়ে পড়াশোনা করেও যদি আপনি মাসে 50,000 টাকা স্যালারি থেকে জব পান, আর এইখানে 7,000 টাকা ইনভেস্ট করে আপনি 10 লাখ, 5 লাখ, 50,000, 20,000 প্রতি মাসে ইনকাম করতে পারবেন। বাট আমি বলতেছি না যে আপনি 10 লাখই ইনকাম করবেন। এই যেমন আমাদের বাঁধন ভাই, এখন বাঁধন ভাই কিন্তু কোনো ইনস্টিটিউটে বা কোনো কোম্পানিতে জব করবে না, কারণ কোনো কোম্পানি ওনাকে 50,000 টাকা স্যালারিতে রাখবে না ইনিশিয়েট অবস্থায় বা স্টার্টিং অবস্থায়। কিন্তু উনি এখন চাইলে প্রতি মাসে 50 থেকে 1 লাখ টাকা ইনকাম করতে পারে, বা ওনার ইনকামটা হচ্ছে। তো আমরা যদি ওনার বিগত 2টা মাসের রেজাল্ট দেখি, উনি অলমোস্ট 17 লাখ টাকার মতো ইনকাম করেছে। তো এটা কিন্তু কোনো জোক না আপু যে 17 লাখ টাকা, মাত্র সেই 7,000 টাকা ইনভেস্ট করেছে। তো আপনিও যদি চান আপনার কেরিয়ারটাকে গড়ে নিতে, আমাদের হেল্প নিতে, বা আমাদের ইনস্টিটিউট থেকে করতে, ভাই 7,000 টাকার দিকে না তাকিয়ে আপনি আপনার কোর্সটা শুরু করেন। আপনার এইখানে ইনস্টলমেন্টে দেওয়ার সুযোগ আছে আপনার। তো আপনি এত অপরচুনিটি পেয়ে কেন বসে থাকবেন ভাই? যত দিন যাবে আপনি ভাবতেছেন যে আপনি কালকের থেকে শুরু করবেন, আপনি ভাবতেছেন আপনি তার পরের দিন থেকে শুরু করবেন, বাট কম্পিটিশন দিন দিন বাড়তেছে, আপনার শেখার পরিধি তো কমতেছে। বিকজ অফ আপনার থেকে ভালো যারা সময় দিচ্ছে সে কিন্তু আপনার থেকে এক্সপার্ট হয়ে যাচ্ছে, আর যে এক্সপার্ট হবে যত সে ইনকাম তত বেশি করতে পারবে। এটা আমরা নিজেরাই পরীক্ষিত আপু। আমার মনে হয় যে আমি এখনো অনেক কিছু শেখা বাকি। আমি স্টিল শিখতেছি। আমি যদিও 1.5 বছর উপরে আমি অনলাইন জগতে আছি বা আমি ফ্রিল্যান্সিং করতেছি, বাট আমার কাছে এখনো মনে হয় যে আমার নিজের মধ্যে অনেক ঘাটতি আছে যেটা এখনো আমাকে শিখতে হবে বা আমি শিখতেছি।
তো এরকম সবারই ভাই শিখতে হবে, যতটা শিখতে পারবেন, যতটা এক্সপার্ট হবেন, ততই আপনি অনলাইন জগতে বেশি দিন থাকতে পারবেন আর নিজের কেরিয়ারটাকে গড়ে নিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ অভি ভাইয়া এত সুন্দর কথাগুলো বলার জন্য। আমি দুটো ইম্পর্টেন্ট কমেন্ট নিয়ে নিচ্ছি। একটি হচ্ছে বিরাসত হোসেন করেছেন, কোর্স ফি কত? ভাইয়া কোর্স ফি জানতে হলে এবং অ্যাডমিশন রিলেটেড যে কোনো কথা জানতে হলে আপনি কাইন্ডলি আমাকে মেসেজ করুন, আপনাকে আমি ডিটেলসে জানিয়ে দেবো। এবং আরেকজন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন করেছে এমজে মেহেদি আকরাম, আপুর ফ্রিল্যান্সিং ইংলিশ কেমন জানতে হয়? ভাইয়া ফ্রিল্যান্সিংটা মূলত আমাদের বেশিরভাগ কাজ হয়ে থাকে বিদেশি আউটসাইড বায়ারদের সাথে। তো সেক্ষেত্রে যেহেতু ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তো আপনি যে কোনো দেশের বাইরের সাথে কমিউনিকেট করার সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ইংলিশটা। তো সেক্ষেত্রে আপনার একটা ইংলিশের বেসিক নলেজ থাকা ম্যান্ডেটরি। আপনি যদি বুঝতেই না পারেন বাইরের প্রথমে কি চেয়েছে, লাইক সে কি চাচ্ছে বা সে তার রিকোয়ারমেন্টটা কি, তো সেক্ষেত্রে ভাই আপনার জন্য অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাবে তার রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করা এবং মার্কেট প্লেসে টিকে থাকা। কারণ বাইরের সবার আগে আপনার কমিউনিকেশন স্কিলটাই দেখবে। যখন দেখবে আপনি প্রপারলি কমিউনিকেট করতে পারছেন, তখন সে বুঝতে পারবে যে না আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। বাট আপনি যদি প্রথমে উল্টোপাল্টা কথাবার্তা বলেন, কথা না বুঝে অ্যান্সার দেন, তো সেক্ষেত্রে সে বুঝে ফেলবে আপনি কিছুই জানেন না এবং মার্কেট প্লেস থেকে আপনার হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আমি বাদন ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে যাচ্ছি, তো বাদন ভাইয়া অনেকেই বলে তারা ইউটিউব দেখে কাজ শিখে ফেলবে, তারা ইউটিউব দেখে অ্যাডভান্স কাজ শিখবে। আপনি কি মনে করেন ফ্রি আর পেইড কোর্সের মধ্যে কতটুকু পার্থক্য আছে এবং পেইড কোর্স একটা মানুষকে ডেভেলপ করতে কতটুকু সাহায্য করে? আচ্ছা, ইউটিউব দেখে কাজ একদমই শেখা যায় না, ব্যাপারটা এরকম না। ইউটিউব দেখে কাজ শেখা যায়, কিন্তু ইউটিউব থেকে আপনি কখনোই একটা সম্পূর্ণ সিলেবাস পাবেন না। ধরেন আপনি যদি ইউটিউব থেকে ডিজিটাল মার্কেটিং শিখেন, হয়তো আপনি 2-1টা পার্ট পাবেন। ডিজিটাল মার্কেটিং এর ভিতরে এরকম প্রায় 20টা পার্ট রয়েছে বা 20টা টপিক রয়েছে, এরকম সবগুলো টপিক কিন্তু আপনি কখনোই পাবেন না। তো আপনি যদি সম্পূর্ণ ডিজিটাল মার্কেটিং এর উপর বা গ্রাফিক ডিজাইন বলেন বা ওয়েব ডিজাইন বলেন, ওয়েব ডেভেলপমেন্ট বলেন, যে কোনো টপিকের উপর সম্পূর্ণ যদি মাস্টার হতে চান, স্পেশালিস্ট হতে চান, তাহলে অবশ্যই আপনাকে কোনো ইনস্টিটিউটের আন্ডারে কোর্স করতে হবে। তাছাড়া আপনি ইউটিউব দেখে যদি শিখেন, হয়তো 2-1টা টপিক আপনি শিখতে পারবেন। মার্কেট প্লেসে যখন আপনি যাবেন, মার্কেট প্লেসে যখন ক্লায়েন্টরা আপনাকে হায়ার করবে, তখন কিন্তু আপনি ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবেন না, যেহেতু আপনার সম্পূর্ণ টপিক জানা নেই। কারণ কোন টপিকের পরে কোন টপিক এটা আপনার জানা নেই। আপনি ছোট ছোট 2-1টা টপিকের কাজ শিখে বা বিষয়ের কাজ শিখে কখনোই আপনি মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন না। তো এই জন্য অবশ্যই আপনাকে পেইড কোর্স করতে হবে, কোন প্রতিষ্ঠানের আন্ডারে তাদের সাপোর্ট নিয়ে কাজগুলো করতে হবে, যাতে করে আপনি যে কোনো একটা টপিকের উপরে, একটা বিষয়ের উপর একদম মাস্টার হতে পারেন। তো এভাবে যদি কাজ শিখেন, তাহলে অবশ্যই মার্কেট প্লেসে আপনারা যে কোনো ক্লায়েন্টের কাজ করতে পারবেন। তো এই জন্য আমি মনে করি যে ইউটিউব থেকে শিখা যায়, বাট যদি আপনারা একদম মার্কেট প্লেসে ক্যারিয়ার হিসেবে নিজেকে গড়তে চান বা দেখতে চান, তাহলে অবশ্যই আপনাদের উচিত কোন একটা প্রতিষ্ঠান থেকে আপনাদের সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করা। থ্যাংক ইউ সো মাচ বাদন ভাই এত সুন্দর করে এক্সপ্লেইন করার জন্য। আমি একটু সুমন ভাইয়ের কাছে যাব। আমি সুমন ভাইকে জিজ্ঞেস করতে চাচ্ছি, বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে কতটুকু ইম্পর্টেন্ট এবং বর্তমানে মার্কেট প্লেসে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কেমন আছে? অ্যাজ এ মেন্টর আমি চাচ্ছি আপনি আপনার প্রতিটি ফ্রেশারকে জানান যে ডিজিটাল মার্কেটিং কতটা ইম্পর্টেন্ট এন্ড কতটা ইজি সবার জন্য শেখা, যাতে করে মানুষ ইজিলি শিখে ইনকামটি করতে পারে। ভাই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? সুমন ভাই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার কাছে আমার প্রশ্ন ছিল। আপনার কোশ্চেনটা আরেকবার একটু করেন, আমার নেটওয়ার্কের প্রবলেম করে। আমার প্রশ্ন হচ্ছে অ্যাজ এ বিগিনার সে ফ্রিল্যান্সার হতে চাচ্ছে, বাট সে যদি তার ক্যারিয়ারটি ডিজিটাল মার্কেটিং এ চুজ করে, তার লাইফে কতটুকু সফল হওয়ার চান্স আছে এবং বর্তমান সময়ে মার্কেট প্লেসে ডিজিটাল মার্কেটিং এর চাহিদাটি কিরকম? অ্যাকচুয়ালি আপনি ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ সম্পর্কে যদি জানতে চান, তাহলে বলবো যে এটার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। এটার মেইন যে কারণ সেটা হচ্ছে আমরা ইদানিং সবাই তো ফেসবুক, ইউটিউব এগুলো ইউজ করি। তো আমরা একটু খেয়াল করলে দেখবো যে ইদানিং টেলিভিশনের থেকে আমরা কিন্তু বিজ্ঞাপনগুলো হচ্ছে ফেসবুক বা ইউটিউব বা গুগলে বেশি দেখতে পাই। অর্থাৎ অ্যাডভার্টাইজিং এর যেই কাজগুলো সেগুলো এখন কিন্তু আগের যেরকম হতো এফএম রেডিওতে বা হচ্ছে আপনার টেলিভিশনে বা নিউজ পেপারে, সেখানকার তুলনায় কিন্তু এখন এই প্ল্যাটফর্মগুলোতে বেশি হচ্ছে। আর এটার চাহিদা কিন্তু দিন দিন বাড়তে থাকবে। লাইক আগে আমরা ইউটিউবে ভিডিও দেখতাম, ভিডিওর মাঝখানে 1-2টা বিজ্ঞাপন আসতো, এখন দেখা যায় যে 5 মিনিট পর পর হচ্ছে বিজ্ঞাপন দেখতে পাই।
তো এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোম্পানিগুলো এই মার্কেটিং এর প্রতি আরো বেশি ঝুঁকতেছে এদিকে, আর এটা চাইলে দিন দিন আরো বাড়তে থাকবে। এখন দেখা যাচ্ছে যে মাঝারি বা বড় সাইজের কোম্পানিগুলো যে ধরনের কোম্পানিগুলো করতেছে, কিছুদিন পরে আমরা দেখতে পাবো যে যেগুলো ছোট বিজনেস আছে তারাও একদম এই মার্কেটিং এর প্রতি পুরোপুরি ঝুঁকে পড়ছে। তো আপনি যদি একটু নরমাল হিসাব করেন যে প্রত্যেকটা কোম্পানিতে মাত্র একজন করে ডিজিটাল মার্কেটিং লাগবে, তাহলে শুধুমাত্র বাংলাদেশে কয়েক লাখ কোম্পানি আছে, অর্থাৎ কয়েক লাখ ডিজিটাল মার্কেটার দরকার হবে। বাট আমাদের দেশে কিন্তু এত ডিজিটাল মার্কেটার নেই। অনেকে জাস্ট নামে বলে যে সে ডিজিটাল মার্কেটার, বাট আসলে কিন্তু ওরকম স্কিলও তার ভিতরে নেই। তো আপনি যদি ভালোভাবে স্কিল হতে পারেন তাহলে আপনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হতে পারবেন, আর একটা কোম্পানি সম্পূর্ণ ডিজিটাল মার্কেটিং এর দায়িত্ব আপনি নিতে পারবেন। তো আমি মনে করি আজ থেকে 2 বছর পর এটার ডিমান্ড এতটুকু চলে যাবে যে আমরা আসলে এখন ধারণা করতে পারতেছি না। লাইক আজ থেকে 5 বছর আগে আমরা কখনো চিন্তা করি না যে ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ড এরকম হয়ে যাবে যেমনটা এমন আছে। আর ঠিক 2 বছর পরে আরো বাড়বে, এটা ধীরে ধীরে এটার ডিমান্ড বাড়তেই থাকবে। আর এই সেক্টরগুলো প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে, যার কারণে আপনাকে প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে হবে, নাহলে আপনি আবার ওই ব্যাকডেটে থেকে যাবেন, অর্থাৎ কম্পিটিশনে পারবেন না বাকিদের সাথে। সো আপনার যদি স্কিল আসলে ভালো থাকে বা আপনি যদি পর্যাপ্ত পরিমাণে কাজ জানেন, আপনার এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে ভবিষ্যৎটা খুবই উজ্জ্বল। ইনফ্যাক্ট আমি বলবো যে ক্যারিয়ার হিসেবে আপনি ডিজিটাল মার্কেটিংটাকে নিতে পারেন, শুধুমাত্র ফ্রিল্যান্সিং কেন, আপনি জব সেক্টরে যান, নিজের একটা বিজনেস করেন, অথবা আপনি এই যে বাংলাদেশে এখন কত ভালো ভালো আইটি প্রতিষ্ঠান আছে, সেখানে একজন মেন্টর হিসেবে কিন্তু কাজ করতে পারবেন, কারণ আপনার স্কিল কিন্তু কোনো দিক ভাবে ফেল না যাচ্ছে না। আপনি একটা কোম্পানিতে কিন্তু আপনি মার্কেটিং অ্যাডভাইজার হিসেবেও থাকতে পারতেছেন, অর্থাৎ আপনার হাতে অনেক স্কোপ আছে, অনেক অপরচুনিটি আছে, শুধু আপনাকে জাস্ট ইউজ করাটা জানতে হবে। ধন্যবাদ সুমন ভাই এত সুন্দর করে বলার জন্য। আমি বাজন ভাইয়ের কাছে একটি কোশ্চেন নিয়ে যাচ্ছি। নাজমুল হাসান বলেছেন, I have a question to বাজন ভাইয়া that you had mentioned earlier you earned $17,000. Did you work by yourself or you have a team? Okay. ওনার কোশ্চেনটি হচ্ছে, আপনি যে $17,000 ইনকাম করেছেন, কাজটি কি আপনার একার ছিল নাকি আপনার কোনো টিম আপনাকে সাহায্য করেছে? আপনি কাইন্ডলি অ্যান্সার দিবেন। নাজমুল হাসান ভাইয়া, আপনি যদি লাইভে থেকে থাকেন আপনি প্লিজ অ্যান্সারটি শুনে নেবেন। আচ্ছা, যেই কাজগুলো আমি লাস্ট 2 মাসে করেছি, মূলত কাজগুলো আমি পার্সোনালি করেছিলাম, তবে এক্সপোর্টার আইটি এবং আমাদের যে সাপোর্ট টিম রয়েছে মোটামুটি সবার সাপোর্ট নিয়ে আমি কাজগুলো করেছি। যেহেতু এতগুলো কাজ, প্রায় একটা এজেন্সির কাজ, একা করা প্রায় অসম্ভব, তো আমি মোটামুটি অনেকেরই হেল্প নিয়েছি, আমাদের এক্সপোর্টার আইটি থেকে হেল্প নিয়ে আমি কাজগুলো কমপ্লিট করেছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এত সুন্দর করে ডিসক্রাইব করার জন্য। একটা কথা কি, আমরা যদি মনে করি যে মার্কেট প্লেস থেকে অনলি লিমিটেড আর্ন করা যায়, কথাটা একদম ভুল। বাঁধন ভাইয়া যে $17,000 ইনকাম করেছে, এটা হয়তো আমাদের জন্য অনেক বড় বিষয়, বাট অন্যান্য দেশে যে অনেক বড় বড় ফ্রিল্যান্সার আছে তারা কিন্তু এক মাসে প্রায় $40-50,000 ইনকাম করতেছে, যারা টপ রেট সেলার আছে, যারা আপওয়ার্কে কাজ করছে, freelancer.com-এ কাজ করছে। তো আমরা যারা মনে করছি যে এটি ফেক বা এটি হচ্ছে আমাদের লাইক নিজেদের বানোয়াট কথা, একদমই ভুল। আপনারা যদি রিসার্চ করেন আপনারা দেখতে পাবেন বিভিন্ন দেশে বড় বড় ফ্রিল্যান্সাররা কোনো কোনো মাসে $40,000-50,000 ইনকাম করছে, এবং তারা বিভিন্ন বড় বড় কোম্পানিতে বিভিন্ন বড় বড় পদে কাজ করছে বা ঘর থেকে বসে রিমোট ওয়ার্ক করছে। তো সেক্ষেত্রে আমি বলবো, কেউ যদি মনে করেন যে ফ্রিল্যান্সিং করে ঘরে বসে লাখ লাখ টাকা কামানো ইম্পসিবল, আপনার ধারণা ভুল। কারণ আপনি যত স্কিলড পারসন হবেন আপনার নলেজ তত বাড়বে, এবং আপনি মার্কেট প্লেসে আপনার জায়গা তত বড় করে জুড়ে ধরতে পারবেন। আমি আমার সকল নতুন ভাইয়া এবং আপুদের বলছি, আপনারা যদি ঘরে বসে থাকেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই ফ্রিল্যান্সিংটি করবেন, কারণ ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে কোথাও যেতে হচ্ছে না, আপনাদের কোনো রিস্ক থাকছে না যে কোথায় যাচ্ছেন, কেমন প্ল্যাটফর্মে কাজ করছেন। জাস্ট আপনারা শিখবেন এবং ঘরে বসে ফ্রি টাইমে ইনকাম করবেন, যাতে করে আপনাদের নিজস্ব যে খরচগুলো আছে তা উঠে আসতে পারে। আমি সুমন ভাইকে জিজ্ঞেস করতে চাই, একজন মেয়ে হিসেবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার চুজ করা কতটুকু যুক্তিগত? অ্যাকচুয়ালি আপনি যদি দেখতে চান যে ফ্রিল্যান্সিংটা মেয়েদের জন্য হচ্ছে সব থেকে ভালো, ঠিক আছে। যেমন আমাদের অফিসের কথাই বলি, আমাদের প্রায় 7 থেকে 8 জন মেয়ে এমপ্লয়ি আছে, যাদের অনেকের হচ্ছে আমাদের অফিসে আসতে হয় না, তারা বাসায় বসে রিমোট জব করে আমাদের এক্সপোর্টার আইটিতে। ওকে, তো এটা তারা বাসায় বসে করতে পারতেছে, কারণ আমরা বর্তমান সিচুয়েশন জানি যে মেয়েদের জন্য বাইরে যাওয়াটা আসলে অনেকটাই রিস্কের ব্যাপার, যে তাদের হচ্ছে সকালবেলা যেতে হয়, আবার অনেক সময় তাদের জব শেষ করে রাতে অনেক রাতে বাসায় ফিরতে হয়, তো তাদের দেখা যায় যে লাইফটা কিন্তু ইনসিকিউর থাকে। তো তাদের ফ্রিল্যান্সিং সেক্টরে যা দেখা যাবে যে তারা বাসায় বসে অনেক কাজ করতে পারবে। অনেকে হচ্ছেন ম্যারিড হয়ে যায়, বিয়ের পর তারা কাজ করতে পারে না বা জব করতে পারে না, বাইরে যাওয়ার পারমিশন থাকে না, তো তারাও কিন্তু ফ্রিল্যান্সিং করে ঘরে বসে খুব ভালোভাবে ইনকাম করতে পারবে। ইনফ্যাক্ট তারা আরো বেশি ভালোভাবে টাইম দিতে পারবে, কারণ ছেলেদের দেখা যায় বাইরে যেতে হয়, এই কাজ করতে হয় সেই কাজ করতে হয়, বাট তারা কিন্তু সবসময় বাসায় থাকতে পারে, তো তারা কিন্তু প্রপার ভাবে টাইমটা সেখানে দিতে পারবে। ফ্রিল্যান্সিং এর জন্য টাইম দেওয়া মানে এমন না যে শুধু সারাদিন ল্যাপটপ সামনে নিয়ে বসে থাকতে, এটা কিন্তু টাইম দেওয়া। টাইম দেওয়া হচ্ছে যে আপনি অনেক সময় ধরে এখানে টাইম দেন, এটার পিছনে পিসির সামনে বা ল্যাপটপের সামনে বসে থাকাটাই কিন্তু সময় দেওয়া না।
তো আমি মনে করি আপুরা যদি আরো এই সেক্টরটাতে একটু ফোকাস দেয় তাহলে তারা আরো ভালো করতে পারবে। ইনফ্যাক্ট আমি মনে করি যে পড়াশোনা যেমন দেখেন বর্তমানে প্রতিবার রেজাল্ট আসলে দেখা যায় যে ছেলেদের তুলনায় মেয়েদের রেজাল্ট খুবই ভালো। তো আমি মনে করি ফ্রিল্যান্সিং সেক্টরটাতেও যদি তারা আসে ইনফ্যাক্ট তারা ছেলেদের থেকে আরো ভালো করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি একটু বাদন ভাইয়ের কাছে যাব শেষ মুহূর্তে কিছু কোশ্চেন নিতে। বাদন ভাইয়া, আপনি যেমন গুগলে আপনি ক্যারিয়ারটি গড়ে তুলেছেন, আমাদের অন্যান্য স্টুডেন্টরা আপনাকে দেখে অনেক ইন্সপায়ার্ড হবে। তো তারা যদি তাদের ফিউচারটি গুগলে গড়ে তুলতে চায় তাদের কি কি স্টেপ ফলো করতে হবে এবং কতটুকু রিসার্চ করলে কতটুকু প্র্যাকটিস করলে সেই গুগলে তাদের ক্যারিয়ারটি আপনার মতো গড়ে তুলতে পারবে? গুগলের কাজগুলো মূলত সম্পূর্ণ রিসার্চের উপর, কারণ গুগলের যতগুলো কাজ রয়েছে, যতগুলো অ্যাডস বা ক্যাম্পেইন রয়েছে, প্রত্যেকটা ক্যাম্পেইনই কিন্তু রিসার্চের মাধ্যমে করতে হয়। তো যারা গুগল নিয়ে ক্যারিয়ার করতে চান বা যারা মনে করেন যে আমি গুগল নিয়ে কাজ করব, সার্চ ইঞ্জিন মার্কেটিং নিয়ে কাজ করব, তাদের অবশ্যই গুগল নিয়ে রিসার্চ করতে হবে। অন্তত প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা আপনাদের এই গুগল বা সার্চ ইঞ্জিনের উপরে রিসার্চ করতে হবে। প্রতিদিন আপনারা বিভিন্ন বিষয় নিয়ে ক্যাম্পেইন করবেন, প্র্যাকটিস করবেন আপনাদের নিজেদের অ্যাকাউন্টে। এতে করে আপনাদের আপনাদের প্র্যাকটিস বাড়বে, আপনারা এক্সপার্ট হতে পারবেন। এভাবে যদি আপনারা রেগুলার করতে থাকেন দেখবেন যে এক সময় যে কোনো বিষয়ের উপরই আপনারা ক্যাম্পেইন করতে পারবেন। প্রথম প্রথম আমি যখন মার্কেট প্লেসে কাজ করতাম দেখা যেত যে একটা কাজ করতে বা একটা ক্যাম্পেইন কমপ্লিট করতে আমার প্রায় 7 ঘন্টা 8 ঘন্টা সময় লেগে যেত। তো তখন আমি ভাবলাম যে এত সময় দিয়ে যদি কাজ করি এটা আসলে পসিবল হচ্ছে না, এটা কিভাবে আরো দ্রুত করা যায় বা 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে করা যায়, এটা আমি ভাবতে শুরু করলাম। তো তারপরে আমি যেটা করি যে যত প্রোডাক্ট রয়েছে, যত সার্ভিস রয়েছে, এগুলো নিয়ে আমি রিসার্চ করা শুরু করি। এবং প্রতিদিন আমার যে পার্সোনাল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট ছিল, আমার অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে প্রতিদিন আমি রুটিন করে নিয়েছিলাম যে 5টা করে ক্যাম্পেইন করব বিভিন্ন সাবজেক্ট নিয়ে, বিভিন্ন টপিক নিয়ে। এইভাবে প্রায় 2 মাস আমি এই কাজ করেছি, প্রতিদিন আমি 5টা করে ক্যাম্পেইন করেছি। তো 2 মাসে প্রায় 60 দিন, প্রায় অনেক কয়েক শত ক্যাম্পেইন আমি করেছি 2 মাস। তো এইভাবে আসলে আমি আস্তে আস্তে এক্সপার্ট হতে পেরেছি এবং মার্কেট প্লেসে সুন্দরভাবেই কাজ করে যাচ্ছি। তো আপনারা যারা মনে করেন যে গুগলের উপর কাজ করবেন, গুগলকে আপনারা ক্যারিয়ার হিসাবে নিবেন, সার্চ ইঞ্জিন মার্কেটিংকে ক্যারিয়ার হিসাবে নেবেন, তো তাদের জন্য আমার সাজেশন হচ্ছে আপনারা বিভিন্ন টপিক বাছাই করে রাখবেন, বিভিন্ন টপিক নিয়ে প্রতিদিন 3টা 4টা করে ক্যাম্পেইন করবেন। এভাবে যদি করেন তাহলে দেখবেন আপনাদের কাজ করতে অনেক ইজি হয়ে যাবে। যে কোনো টপিকের উপরে আপনারা খুব সহজেই 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে একটা পারফেক্ট ক্যাম্পেইন করতে পারবেন। তো এইভাবে করলে আশা করি আপনারা গুগলের উপর এক্সপার্ট হতে পারবেন এবং মার্কেট প্লেসে খুব ভালো কাজ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ভাই এত সুন্দর করে ব্রিফ করার জন্য। তো আমরা একটু সুমন ভাইয়ের কাছে যাব যে বর্তমান সময়ে আমাদের যখন অনেকে অ্যাডমিশন নিতে আসে তারা অনেকেই কোর্স ফিটি শুনে চলে যায় যে না, তারা হয়তো ভাবে যে না এখানে ইনভেস্ট করা ঠিক হবে না, আমি হয়তো পারবো না। তো আমি আজ বলতে চাচ্ছি যে ভাই তারা যদি ইনভেস্ট করে শিখে সেক্ষেত্রে কি বিফলে যাবে নাকি অ্যাকচুয়ালি তাদের ফিউচারে কাজে লাগবে, নিজের ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রেই হোক? ভাইয়া একটু আনমিউট করে নেন কাইন্ডলি। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা আমি অনেক সময় শুনে থাকি যে তারা যখন আমাদের কাছে ইনফরমেশনের জন্য আসে, ভর্তি অ্যাডমিশনে যারা থাকে তাদের কাছে, তো তারা প্রথমে সবার আগে তাদের এই কোশ্চেনটা থাকে হচ্ছে যে ভাইয়া কোনো ফি দিতে হবে কিনা, এটা থাকে ফার্স্ট কোশ্চেন। দেন যখন বলা হয় যে হ্যাঁ ফি দিতে হবে তখন তাদের সেকেন্ড কোশ্চেনটা থাকে হচ্ছে যে ফি কত টাকা। ওকে, তো আসলে আপনারা ফ্রিতে অনেক কোর্স পাবেন, আপনারা যদি ইউটিউবে যান দেখবেন হাজার হাজার ভিডিও আছে ডিজিটাল মার্কেটিং নিয়ে, বাট কোনো ভিডিও কিন্তু কমপ্লিট না বা কোনো জায়গায় আপনাকে কমপ্লিট কোনো কিছু দেখানো হচ্ছে না। তারা যে ভিডিওগুলো মেক করে সেখানে হ্যাঁ তারা ইনফরমেশনের জন্য মেক করতেছে, বাট তাদের মেইন ফোকাসটা থাকে কিন্তু যে তাদের ভিডিওর ভিউজ বাড়ানো বা তারা যেন ইউটিউব থেকে আর্নিং জেনারেট করতে পারে। তো যার কারণে তারা আপনাদেরকে অ্যাট্রাকটিভ অনেক কিছু দেখাবে, বাট আপনাকে কমপ্লিট কোনো কিছু দিবে না। ওকে, এটা আপনি কোনো চ্যানেলেই পাবেন না বা কারো ভিডিওতে আপনি অ্যাট্রাকটিভ পাবেন, বাট কমপ্লিট কোনো কিছু আপনি পাবেন না। বাট আপনি যখন কোনো ইনস্টিটিউটের আন্ডারে কোর্স করবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন যে একটা ইনস্টিটিউট যখন কাজ করে, ঠিক আছে, তখন কিন্তু একটা স্টুডেন্টের তাদের প্রতি দায়িত্ব থাকে, সেই দায়িত্ব নিয়ে কিন্তু কাজ করতে। আপনি যখন একটা ইনস্টিটিউটে ভর্তি হবেন সেই ইনস্টিটিউটের আপনার উপরটা অন্য একটা দায়িত্ব থাকে যে আপনি তাদের স্টুডেন্ট, এনিহাও আপনাকে দিয়ে ভালো কিছু করাতে হবে, আপনাকে সাকসেস করাতে হবে, এরকম এটার জন্য তারা কাজ করে থাকে। প্লাস হচ্ছে আপনারা যে কোর্স ফির কথাটা বলেন যে তাহলে কোর্স ফি কেন নেয়, নর্মালি আপনি নর্মাল সেন্সে চিন্তা করেন একটা ইনস্টিটিউট যখন চালায় তখন সেখানে অনেক লোক কাজ করে। যেমন আমাদের যারা সাপোর্ট টিম মেম্বার আছে, ম্যাক্সিমাম সাপোর্ট টিম মেম্বার দেখা যায় যে তারা শুধু 24 ঘন্টা আপনাদেরকে সাপোর্টই দেয়, তারা অন্য কোনো কাজ করে না। তো আপনাকে যদি এরকম বলা হয় যে আপনি আমাদের এখানে ফ্রিতে কোর্স করতে পারবেন, বাট তারপর সারা জীবন আপনাকে আমাদের সাপোর্ট টিমে থেকে সাপোর্ট দিতে হবে, আপনি কিন্তু কোনোদিনও রাজি হবেন না। আপনি অবশ্যই বলবেন যে ভাই আমাকে একটা স্যালারিও দেওয়া হোক সাপোর্টের জন্য পাশাপাশি। তো
তো এইসব বিষয়ের উপর বেস করে মূলত আমরা কোর্স ফিটা নিয়ে থাকি। আর আমরা যে কোর্স ফিটা নিই এটা কিন্তু খুব বেশি কোনো কোর্স ফি না, আমরা মাত্র 7,000 টাকা কোর্স ফি নিচ্ছি, সেটাও 2টা ইনস্টলমেন্টে নিচ্ছি। আর আমাদের যে কোর্সটা আছে এই কোর্সটা যদি আপনারা বাইরে আলাদা আলাদা ভাবে করতে চান আপনাদের মিনিমাম 50 থেকে 60,000 টাকা খরচ হবে, তার কারণ আমাদের সিলেবাস অনেক বড়, হিউজ সিলেবাস আমরা কমপ্লিট করতেছি 4 মাসের ভিতরে। আর এছাড়া আমরা লাইফ টাইম সাপোর্ট দিচ্ছি। তারপর আমাদের কোর্স একবার কমপ্লিট করার পর আপনি পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার কিন্তু আপনি ফ্রিতে কোর্স করতে পারবেন। অর্থাৎ আমাদের কোর্সটি এখন 7,000 টাকা, ইন ফিউচার যদি কখনো 70,000 টাকা কোর্স ফি হয়ে যায় আর আপনি যদি তখন কোর্স করতে আসেন তখন কিন্তু আপনার কোনো ফি দিতে হবে না, আপনি এই 7,000 টাকা যে দিচ্ছেন একবার এটা দিয়ে কিন্তু আপনি তখনও কোর্স করতে পারবেন। এই সুযোগ সুবিধাগুলো আপনাদের আছে। তো আমি মনে করি যে আপনাদের থেকে কোর্স ফি কখনোই বেশি নেওয়া হচ্ছে না, বা আমাদের যে কোর্স ফিটা আছে এটা আপনাদের সামর্থ্যের মধ্যে আছে, কারণ 4 মাসে 7,000 টাকা খুব বেশি না। আমি যেটা মনে করি যে একটা মিডল ক্লাস ফ্যামিলির পক্ষে এটা মোটামুটি সম্ভব। আবার অনেকে এটা আপু কোশ্চেন করে থাকে যে ভাই আমি তো হচ্ছে ইনকাম করি না, ঠিক আছে, তো আপনি যখন স্টুডেন্ট ছিলেন, স্কুল কলেজে ছিলেন, আপনি তখন ইনকাম করতেন না, আপনার খরচটা অবশ্যই ফ্যামিলি থেকে দেওয়া হতো। তো আপনি আপনার ফ্যামিলির সাথে কথা বলেন, বা আপনার ফ্যামিলিকে প্রয়োজনে আমাদের সাথে কথা বলেন যে আপনার এখানে ক্যারিয়ার অপরচুনিটি কি আছে, বা আপনি এখান থেকে ভালো কি করতে পারবেন, তাহলে অবশ্যই তারা এই দিকটাতে ফোকাস দিবেন। আবার এদিকে আমি তাদেরও দোষ দিতে পারি না, কারণ কিছু আইটি প্রতিষ্ঠান আছে যারা দেখা যাচ্ছে যে কোর্স করার নাম করে বা কোর্সের নাম করে তাদেরকে বিভিন্নভাবে তাদের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। আমি এখানে কিছু ইনস্টিটিউটের নাম বললাম না, যারা জানেন তারা বুঝতে পারবেন। তো এই কারণে মানুষের মধ্যে একবার একটা সন্দেহ তৈরি হয়েছে যে আমি যে টাকাটা দিব টাকাটা নষ্ট হয় কিনা বা লস যায় কিনা, এই ধরনের ভয় তাদের ভিতরে কাজ করে। বাট আমাদের ক্ষেত্রে যদি আমি বলি, আপনারা আমাদের গ্রুপে যান, আমরা 2017 সাল থেকে এই পর্যন্ত সার্ভিস দিয়ে যাচ্ছি, আমাদের এখন পর্যন্ত কোনো ব্যাড রেকর্ড নেই। আর আলহামদুলিল্লাহ আমাদের কয়েকশো স্টুডেন্ট মার্কেট প্লেসে সাকসেসফুলি কাজ করে যাচ্ছে। ইনফ্যাক্ট অনেক স্টুডেন্ট এত ভালো ভালো জায়গায় চলে গেছে যে আসলে এটা আমাদেরও ধারণার বাইরে যে তারা এরকম পজিশনে যেতে পারবে। তো আমি মনে করি যে আপনারা যদি আপনাদের ক্যারিয়ারের পিছনে মাত্র 7,000 টাকা ইনভেস্ট করেন এটা আপনাদের কখনোই লসের দিকে যাবে না। ইনফ্যাক্ট হতে পারে যে এই একটা ছোট্ট অ্যামাউন্ট বা 4 মাসের একটা ছোট্ট সময় আপনাদের লাইফে একটা বড় ধরনের পরিবর্তন আনতে পারে। আমরা তো অযথা আমাদের সময় টাকা অনেক কিছু অনেক জায়গায় নষ্ট করি, আমাদের কাছে সাজেক বা কক্সবাজার ট্যুর অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, বা আমাদের একটা দামি ফোন যেটা 25-30 হাজার টাকা বা 40,000 টাকা সেটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। বাট আপনার ক্যারিয়ারে কিন্তু কোনো পরিবর্তন আনতেছে না এগুলো। আপনি আপনার টাকাটা ওখানে ইনভেস্ট করেন যেটা আপনার ক্যারিয়ারে কোনো পরিবর্তন আনতে পারবে, তারপর আপনি দেশে কেন বিদেশে ট্যুর দিতে পারবেন, আর যত দামি তত দামি দেশ আপনি কিনতে পারবেন। বাট ওই পজিশনে যাওয়ার জন্য আপনাকে কষ্ট করতে হবে, ঠিক আছে। আমি আপু আপনাদের যদি একটু সময় থাকে তাহলে আমি একটা ছোট গল্প বলতে চাই এখানে, আমি জানি না আপনারা শুনছেন কিনা, আশা করি আপনাদের কিছু হলো কাজে লাগবে, ঠিক আছে। অবশ্যই ভাই, আমরা সবাই শুনছি, আমাদের 1.2 কে মেম্বার্স দেখছে, তো অবশ্যই আমরা সবাই খুব ইন্টারেস্ট নিয়ে শুনবো, আপনি কাইন্ডলি শেয়ার করবেন। জি, সেটা হচ্ছে হিন্দু এক লোক একবার হচ্ছে একজন মূর্তি আর কি যারা বানায় তাদের কাছে গেছে, যে বলছে যে তাকে একটা মূর্তি বানায় দিতে হবে। ওকে, তো ওনার অর্ডার অনুযায়ী লোকটা হচ্ছে মূর্তি বানানোর জন্য গেল, উনি একটা পাথর খোদাই করতেছিল। তো পাথর ওনাকে কিছুক্ষণ খোদাই করার পরে বলতেছে যে তুমি প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি অনেক ব্যথা পাচ্ছি। তুমি মানে পাথর দিয়ে যে বাড়ি দিয়ে দিতে খোদাই করতেছিল, তো বলতেছে আমি অনেক ব্যথা পাচ্ছি, প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও। তো উনি ওই কথা শুনে ওই পাথরটাকে বাদ দিয়ে পাশে আরেকটা পাথর ছিল সেটা দিয়ে উনি কেটে হচ্ছে মূর্তি বানাচ্ছিল। তো ওই টাইমে উনি পাথরকে জিজ্ঞেস করে যে তুমি কি কষ্ট করছো, তাহলে আমি তোমাকে বানাবো না। তো ওই পাথরটা অ্যান্সার দিল যে না ঠিক আছে, আমার কষ্ট একটু হচ্ছে, বাট তুমি প্লিজ কন্টিনিউ করো। তো এই কথা বলে উনি হচ্ছে মূর্তিটা বানানো কমপ্লিট করে। তো যে লোকটা মূর্তির অর্ডার দিয়েছিল উনি পরের দিন মূর্তি নিতে আসে, তো বলে যে তোমার মূর্তি কি বানানো রেডি? উনি বললো যে আমার মূর্তি বানানো রেডি, রেডি আছে। তো উনি মূর্তিটা নিয়ে যাচ্ছিল, ঠিক ওই সময় ওনার ওই পাথরটা চোখ পড়ে, যে পাথরটা প্রথমে বলছিল যে প্লিজ আমাকে আর আঘাত করবেন না, আমি কষ্ট পাচ্ছি। ওই পাথরটার দিকে উনি তাকিয়ে বলে যে আচ্ছা এই পাথরটা কিসের জন্য? তো বলছে এই পাথরটা কোনো কাজে নেই, এমনি ফেলে রাখছি, এটা আমার কোনো কাজে আসবে না। তো বলে যে তাহলে আমি এই পাথরটাও নিতে চাই। তো ওই যে লোকটা মূর্তি বানায় সে জিজ্ঞেস করলো যে আপনি এই পাথরটা নিয়ে কি করবেন, এটা তো কোনো কাজের না। তো বলতেছে যে আমরা হচ্ছে মন্দিরের সামনে পাথরটাকে রাখবো, মানুষ এখানে গিয়ে হচ্ছে নারিকেল ফাটাবে। আপনারা জানেন যে হিন্দুরা যারা হচ্ছে মন্দিরে পূজা করে তারা হচ্ছে ওই নারিকেল ফাটিয়ে কিছু একটা করা যায়, আমি জানি না, আমি অন্য ধর্মে, তো কোনো ভুল বলে থাকে ক্ষমা করবেন। তো এটা আসলে একটা শিক্ষা যে ওই পাথরটা জাস্ট একটু খোদাই সহ্য করতে পারতেছিল না, বাট দেখেন এখন মন্দিরে যখন তাকে রাখা হবে 10 মিনিট পর পর, আধা ঘন্টা পর পর তার উপর বাড়ি মেরে হচ্ছে নারিকেল ফাটানো হবে। তো এটা আসলে মূলত আমি আপনাদেরকে এটা বোঝাতে চাইছি যে আপনি এখন কষ্ট করে পরে সারা জীবন শান্তি করবেন, নাকি এখন শান্তি করে পরে সারাটা জীবন নষ্ট করবেন, সেটা আপনার হাতে। আপনি যদি মনে করেন যে স্টুডেন্ট লাইফ এটা হচ্ছে আপনার শুধু পড়াশোনা আর হচ্ছে এনজয় করার বয়স, তাহলে আপনি ভুল ভাবতেছেন। আপনি যদি পড়াশোনার পাশাপাশি এই সময়টাতে ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারেন তাহলে আপনাকে সারা জীবন আর কখনো কষ্ট করতে হবে না। বাট আপনি যদি এখন চান যে এখন আপনার লাইফ এনজয় করার সময় আপনি এখন ইয়াং ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরবেন, আড্ডা দিবেন, ফেসবুকে সময় নষ্ট করবেন, ইউটিউব বসে বসে টিকটকের ভিডিও দেখবেন, তাহলে দেখবেন একটা সময় লাইফ নিয়ে আপনাকে অনেক ডিফিকাল্টিস ফেস করতে হবে। তো ডিসিশনটা আপনার হাতে যে আপনি এখন কি করবেন, এখন নিজেকে কষ্ট দিয়ে ভবিষ্যৎ বাঁচাবেন, নাকি এখন একদিন সময় পেতে ভবিষ্যৎ নষ্ট করবেন, সম্পূর্ণটা আপনার হাতে।
থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি একটু বাদল ভাইয়ের কাছে যাব, আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নেব। আমাদের একজন ভিউয়ার এমডি রবিন কোশ্চেন করেছেন, ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল শরীফুল ভাইয়া যে এক মাসে 45 দিনে 17,000 ইনকাম করলো, ওইটা আমার কাছে একটু ডাউট হচ্ছে, প্লিজ বিষয়টা ক্লিয়ার করবেন। আমি আপনাদের 54 নম্বর ব্যাচে অ্যাডমিশন নিয়েছি, তারপর আমি কনফিউজ। শরীফ ভাই যদি আমাদের কনফিউশনটা দূর করতেন। ওকে, তো শরীফ ভাই আমি চাচ্ছি আপনি আমাদের আজকে যে 1.2K ভিউয়ার আছে যারা সবাই আপনাকে দেখছে, আপনি সবাইকে ক্লিয়ার করুন যে আপনি এটি ইনকাম করেছেন এটি ফেক নাকি রিয়েল। কারণ অনেকেই কমেন্ট করছে আমরা ফেক বলছি, এটা কি আদৌ সম্ভব নাকি এটা একদম নর্মাল একটা ব্যাপার? আচ্ছা, আমি এখানে একটু বাদল আচ্ছা ভাইকে বলবো, এই যদি পসিবল হয় আপনি আমাদের সাথে একটু স্ক্রিন শেয়ার করে দেখাতে পারেন, যেহেতু প্রায় 1200 লোক আমাদের লাইভে আছে। আচ্ছা তার এখান হ্যাঁ থেকে স্ক্রিন শেয়ার না, করা যাবে কিনা আমি দেখি। জি হ্যাঁ ভাই, অপশন আছে ওখানে। হ্যাঁ ভাই, স্ক্রিনটি শেয়ার করে আপনি কাইন্ডলি সবাইকে দেখিয়ে দিন, যাতে করে সবাই দেখতে পারে আমরা একটা রিয়েল ব্যাপার নিয়ে কথা বলছি। আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করার ট্রাই করছি। যে ইনভাইটের পাশে হচ্ছে ভাই শেয়ার অপশনটা আছে, আপনি দেখেন ওখানে ক্লিক করলে স্ক্রিন শেয়ার অপশন পেয়ে যাবেন। আচ্ছা বাদল ভাই স্ক্রিনটি শেয়ার করুন, এ ফাঁকে আমি কিছু কমেন্টের অ্যান্সার দিয়ে নিচ্ছি। তাসলিমা তাবাসসুম বলেছে, লামিয়া আপুর কাছে কোয়েশ্চেন, আমি ফ্যামিলির বড় মেয়ে, আমি কি প্রফেশন হিসেবে ফ্রিল্যান্সিং দিতে পারি কিনা? আপু আমি হচ্ছে আমার ফ্যামিলির সব থেকে ছোট মেয়ে এবং বর্তমানে আমি ফ্রিল্যান্সিংটিকে আমার ক্যারিয়ার হিসেবে নিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি আজকে স্বাবলম্বী। পাশাপাশি আমি আমার ফ্যামিলিকে প্রপার সাপোর্ট দিতে পারছি। আপনি যেহেতু ফ্যামিলির বড় মেয়ে, আমি আপনাকে বলবো আপনি অবশ্যই ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে দিবেন, কারণ ফ্রিল্যান্সিং হচ্ছে বর্তমানে মেয়েদের জন্য অনেক সেফ একটা প্ল্যাটফর্ম। এখানে আপনি কোথাও যেতে হচ্ছে না, আপনাকে কোনো দূরে যাতায়াত করতে হচ্ছে না, লেট নাইট কোথাও স্টে করতে হচ্ছে না, আপনি জাস্ট শিখবেন, শিখে আপনি ফ্রি সময়টাতে ইনকাম করবেন এবং আপনি হচ্ছে নিজের কষ্ট আপনি নিজে দিতে পারবেন, পাশাপাশি আপনার পরিবারকে আপনি সাপোর্ট করতে পারবেন। সেক্ষেত্রে একটা মেয়ের জন্য আমি অলওয়েজ বলবো ফ্রিল্যান্সিং একটা বেস্ট চয়েস। অনেক সময় অনেক মেয়েরা ভাবে আমি যে এটা ইনভেস্ট করবো একটা মেয়ে হিসেবে আমি সফল হবে কিনা। তো আমি একটা কথা বলতে চাই, ফ্রিল্যান্সিং এ বর্তমানে সব থেকে বেশি সাকসেস মেয়েরা। আমরা যদি হচ্ছে গিয়ে বিভিন্ন মার্কেট প্লেসে গিয়ে সার্চ করি, যতগুলো আমাদের টপ প্রোফাইল আসে তাদের মধ্যে 90% মেয়েদের প্রোফাইল থাকে। তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো আপু, আমাকে যে সকল আপুরা দেখছে, আপনি যদি লাইফে কিছু করতে চান সেফলি, সেক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিং চুজ করুন, কারণ আপনার যেটাকে ইনভেস্ট করবেন এমন হতে পারে আপনাদের প্রথম অর্ডারে সে টাকাটি আপনাদের উঠে আসতে পারে। তো বাদন ভাই আপনি কি স্ক্রিনটি শেয়ার করছেন? অনেকে ওয়েট করছে আপনার প্রুফটি দেখার জন্য। আচ্ছা আমরা একটু ওয়েট করি বাদল ভাই আসুক। আচ্ছা স্ক্রিন শেয়ার করার জন্য মেবি পিসিতে যেতে হবে, আমি ফোনে ছিলাম, আমি পিসিতে লগইন করছি, সবাই একটু ওয়েট করুক, আমি দেখাচ্ছি আচ্ছা লাইভে একদম আমি প্রুফ আরেকজনের দেখিয়ে দিব, কোনো কোশ্চেন সমস্যা দিয়ে নিচ্ছি। ওকে ডিএইচ ইকবাল, কয়েকদিন আগে অ্যাডমিশন ফি 5,000 টাকা ছিল, বেড়ে যাওয়ার কারণ কি, ভবিষ্যতে কি বাড়বে নাকি? এটা নিয়ে আমি সুমন ভাইয়ের কাছে যাব, আপনি কাইন্ডলি তার অ্যাডমিশন ফি নিয়ে যে কনফিউশনটা দূর করে দেবেন। পরে একটু বলবেন, আমি শুনতে পাইনি সঠিক। আচ্ছা আমাদের একজন ভিউয়ার কমেন্ট করেছে, কয়েকদিন আগেও অ্যাডমিশন ফি 5,000 টাকা ছিল, এখন বেড়ে যাওয়ার কারণ কি, ভবিষ্যতে কি আরো বাড়বে? আচ্ছা আমি বলি, আমাদের কোর্স ফি 5,000 টাকা কখনোই ছিল না, বাট মোবাইল ফোন ইউজার যারা তাদের থেকে আমরা হচ্ছে 5,000 টাকা কোর্স ফি নিয়ে থাকি। আর নর্মালি আমাদের যেটা কোর্স ফি সেটা কিন্তু হচ্ছে 12,000 টাকা। আমরা হচ্ছে 5,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি শুধুমাত্র এই কোভিড-19 এর পরে যে সিচুয়েশন, সেই সিচুয়েশনের উপর বেস করে এখন 7,000 টাকা নেওয়া হচ্ছে। বাট যারা হচ্ছে মোবাইল ফোন দিয়ে কোর্স করতে চায় তাদের থেকে আমরা জাস্ট 5,000 টাকা নিচ্ছি, এটাই। আর আমাদের হ্যাঁ কোর্স ফি যদি সিচুয়েশন কখনো ঠিক হয় সেক্ষেত্রে কোর্স ফি অবশ্যই বাড়তে পারে। তার কারণ হচ্ছে আমাদের কোর্সে নতুন নতুন জিনিসগুলো অ্যাড হচ্ছে, আর আরো অনেক স্বাভাবিকভাবে কোর্স ফিটা বাড়তে পারে। ঠিক আছে, একজন কমেন্ট করেছে নাহিদ আহমেদ শো আপ, বাদন ভাই প্লিজ ডাউটটা ক্লিয়ার করার সময় পেজটাকে রিফ্রেশ দিন, অনেক সময় অনেকে মনে করে ইন্সপেক্ট এলিমেন্ট করে এডিট করা। জি ভাই অবশ্যই পেজ রিফ্রেশ দেওয়া হবে, বারবার আপ ডাউন করে দেখানো হবে যাতে করে আপনাদের সবার ডাউটটি ক্লিয়ার হয়ে যায়। আমরা স্ক্রিনটি শেয়ার করে ফেলেছি, আপনারা যারা 1.2K ভিউয়ার আচ্ছা আমার আছে স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ আপনাদের স্ক্রিনটি শেয়ার হয়েছে, আপনারা যারা আচ্ছা ঠিক আছে 1.2K আমি ভিউয়ার দেখাচ্ছি, আছে। আমি রিফ্রেশ করে সবাইকে দেখাচ্ছি। আমি প্রথমে এই যে অ্যাকাউন্টে ঢুকলাম, আমি রিফ্রেশ করছি। সবাই প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন, যারা যারা দেখছেন যে আমাদের সাকসেস স্টুডেন্ট এক মাসে $17,000 ইনকাম করেছে, আমরা লাইভ প্রমাণ দিচ্ছি, আপনারা কাইন্ডলি শেয়ার করে দিবেন, তাহলে যাতে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিরা দেখে ইন্সপায়ার হতে পারে এন্ড আমাদের জয়েন করতে পারে। আচ্ছা কারো যেন কোনো কনফিউশন না থাকে, তো আমি এখানে ফাইবারের লিংকে ঢুকে আপনাদের দেখাচ্ছি, যাতে করে আপনাদের কোনো কোয়েশ্চেন কারো না থাকে বা কোনো কনফিউশন না থাকে। তো দেখতে পাচ্ছেন আমি ফাইবারের লিংকটা এখানে সার্চ করব।
ওকে, তো আমি এটা রিফ্রেশ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কোনো ফেক কিন্তু ভিডিও না বা কোনো কিছু না, এটা কিন্তু একদম অরিজিনাল ফাইবারের পেজ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার হোম পেজ। আমি যদি ড্যাশবোর্ডে যাই, এই যে দেখতে পাচ্ছেন যে আমার এই মাসের টোটাল আর্ন হচ্ছে আর্ন ইন মার্চ $14,264। এটা হচ্ছে শুধুমাত্র এই মাসের আর্নিং, ঠিক আছে। আর আমার দুইটা অর্ডার দেখতে পাচ্ছেন আপনারা যে রানিং রয়েছে, একটা হচ্ছে $100 আর একটা হচ্ছে $200। আমার টোটাল দুটো অর্ডার রানিং রয়েছে। আর আমি যদি আমার মেসেজ দেখাই, দেখতে পাচ্ছেন আমার মেসেজও দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো ফেক না। ফেক হলে কিন্তু আমি দেখেন এখানে কিন্তু ঢুকতে পারতাম না। সবকিছু আপনারা একদম ইজিলি সবকিছু দেখতে পাচ্ছেন, সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তো এখন আমি আপনাদের আর্নিং এ গিয়ে দেখাই। আচ্ছা, এটা হচ্ছে আমার টোটাল আর্নিং। দেখতে পাচ্ছেন আমার নেট ইনকাম হচ্ছে $39,639। উইথড্র করেছি $38,000। আর সবার মধ্যে একটা কনফিউশন ছিল যে আমার এক মাসের আর্নিং যদি আমার 1.5 মাসের আর্নিং যদি প্রায় 17,000 হয় বা এক মাসের আর্নিং যদি 10,000 হয়, তাহলে আমার পেন্ডিং এ মাত্র 900 ছিল কেন? পেন্ডিং এ 900 ছিল, এর কারণ হচ্ছে আপনারা এখানে যদি লক্ষ্য করেন আমার আর্লি পে আউট অপশন আছে। এটা হচ্ছে একটা স্পেশাল সার্ভিস, ফাইবার তাদের স্পেশাল সেলারদেরকে এই অপশনটা দিয়ে থাকে। এই অপশনটা কিন্তু সবাই পাবে না, শুধুমাত্র ফাইবারের সিলেক্টিভ কিছু সেলাররা এই অপশনটা পাবে। এই অপশনটা যদি আমরা ইউজ করি, আচ্ছা আমি একটু এই আর্লি পে আউটটা ইউজ করে আপনাদের দেখাই। আপনারা যদি এইখানে খেয়াল করেন, দেখেন এটা ক্লিয়ার হবে হচ্ছে মার্চ মাসের 31 তারিখে। আজকে কিন্তু 19 তারিখ, মানে আরো প্রায় 12 দিন বাকি আছে এটা ক্লিয়ার হতে। আমি যদি চাই এটা আমি এখনই ক্লিয়ার করে ফেলতে পারবো, যেহেতু আমার কাছে আর্লি পে আউট অপশন আছে। আপনারা এইখানে খেয়াল করেন আমার পেন্ডিং ক্লিয়ারেন্স দেখাচ্ছে $520 আর আমার অ্যাভেলেবেল ফর উইথড্র রয়েছে $24। তো আমি এখান থেকে আমার এই $56 যে কাজটা এটা আমি ক্লিয়ারেন্সে দিয়ে দিই, দেখেন কি হয়। তো দেখতে পাচ্ছেন এখানে 56 সেন্ট তারা কাটবে, একটা চার্জ নেবে যদি আমি আর্লি পে আউট ইউজ করি। তো আমি আর্লি পে আউটটা ইউজ করলাম। ইউজ করার পর এখন যদি আমি এটা রিফ্রেশ দিই, দেখেন কি হয়। দেখেন আমি কিন্তু দেওয়ার পর এখানে কিন্তু পেন্ডিং ক্লিয়ারেন্স ছিল হচ্ছে $520। দেখেন অ্যাভেলেবেল ছিল মাত্র $24, এখন কিন্তু অ্যাভেলেবেল $79 হয়ে গিয়েছে। আর পেন্ডিং ক্লিয়ারেন্স 520 থেকে কমে 464 হয়ে গিয়েছে। তার মানে বুঝতে পারছেন এটা কিন্তু কোনো ফেক না। আশা করি এখন কিন্তু সবাই একদম ক্লিয়ার, কারো কোনো কনফিউশন থাকার কোনো কথা না। আর আমি যদি চাই এটা কিন্তু আমি এখন উইথড্র করতে পারবো। তো আমার অ্যাভেলেবেল ফর $79 রয়েছে, এটা আমি উইথড্র করে ফেলি আমার পেওনিয়ার অ্যাকাউন্টে। যদি এটা ফেক হতো দেখেন আমি উইথড্র করতে পারতাম না। দেখেন এটা কিন্তু উইথড্র হয়ে গিয়েছে। তো আমি যদি রিফ্রেশ দিই এটা অ্যাভেলেবেল চলে যাবে। দেখেন অ্যাভেলেবেল এখন কিন্তু 0 হয়ে গিয়েছে, তার মানে আর কোনো অ্যাভেলেবেল নেই। তো আমি যদি আবার চাই পে আউটটা ইউজ করতে, আমি কিন্তু আবার পে আউট ইউজ করতে পারবো। তো আমি যদি এটা ক্লিয়ার করি, দেখেন আমার অ্যাভেলেবেল আবার $4 চলে আসবে, বা একটু কম আসবে যেহেতু 4 সেন্ট তারা চার্জ কাটবে। দেখেন 4 সেন্ট তারা চার্জ কেটেছে, তারপরে 3.96 অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। তো আশা করি আর কারো কোনো কনফিউশন থাকার কোনো কথা না যে ভিডিওটা ফেক ছিল বা স্ক্রিনশটটা ফেক ছিল কিনা। এটা সম্পূর্ণ অরিজিনাল একটা অ্যাকাউন্ট, সম্পূর্ণ অরিজিনাল একটা স্ক্রিনশট আমি দিয়েছিলাম, যেটা আমার রিয়েল আর্নিং ছিল। থ্যাংক ইউ সো মাচ শরীফুল ইসলাম বাদল ভাইয়া এত সুন্দর করে লাইভে প্রুফ দেওয়ার জন্য। এখন যদি কেউ বলে যে এটাও ফেক, তাহলে বুঝতে হবে যে তার আসলে ফ্রিল্যান্সিং নিয়ে কোনো আইডিয়া নেই। তো আশা করছি এরপর আমাদের 1.2K ভিউয়ার যারা আছেন সবার হচ্ছে কনফিউশন দূর হবে যে এক্সপ্লোর কোচের আইটির একজন সফল স্টুডেন্ট এক মাস 15 দিনে $17,000 ইনকাম করার মতো ক্ষমতা রাখে। সো আমি বলবো যারা এখনো ফ্রিল্যান্সিং কে ক্যারিয়ার হিসেবে চুজ করার জন্য কনফিউশনে আছেন, আপনারা কাইন্ডলি আমাদের জয়েন করবেন, আমাদের কোর্সটি করবেন, এবং ইনশাআল্লাহ একদিন আমরা আপনাকে নিয়ে লাইভে আসবো এবং আপনার সাকসেস স্টোরি আমরা শুনবো। তো আমরা প্রায় লাইভে এইখানে শরীফ ভাই যেদিন পোস্টটা দিয়েছিল সেদিন আমি আমার স্টুডেন্টদের কথা বলতেছিলাম একটা ক্লাসে। তো তারা বলতেছিল যে ভাই আমি গ্রুপে দেখলাম অনেকে এটা বলতেছে ফেক, কিন্তু যারা এটা ফেক বলতেছে তারা হয়তো ফ্রিল্যান্সিং এর অ্যাপও জানে না। আমি যখন এখানে ভর্তি হওয়ার আগে আমিও এটা মনে করতাম যে হয়তো অনেক ফেক পোস্ট করে বা ফেক কিছু থাকে।
তো আমি আপনাদের সাপোর্ট আর আপনাদের ক্লাস করে এখন মনে হচ্ছে যে এগুলা আপনাদের ইনস্টিটিউট থেকে সম্ভব, কারণ আপনারা যেভাবে আপনারা সাপোর্ট দিচ্ছেন, এটা একবার স্টুডেন্টের কথা ছিল। তো আশা করি আমাদের যারা বলেছেন যে শরীফের পোস্ট ফেক ছিল, ভিডিওটা ফেক ছিল, তাদের কনফিউশনটা এখন দূর হয়ে যাবে। আশা করি আমাদের স্টুডেন্ট যারা আছেন তারাও এরকম ইনকাম করবেন, আমাদের গ্রুপে পোস্ট করে যারা শিখার আগ্রহে আছে বা যারা কনফিউশন আছে ফ্রিল্যান্সিং করে কিছু করা যায় কিনা, তাদের কনফিউশনটা দূর হয়ে যাবে। আমাদের গ্রুপে আপনারা থাকেন, আমাদের গ্রুপের অ্যাক্টিভিটিস গুলো দেখেন। অভিক ভাই, একটা কথা হচ্ছে কি, অলওয়েজ যারা নাকি ফেক দিয়ে থাকে তাদের কাছে সবকিছুই ফেক মনে হয়, ঠিক আছে? তারা রিয়েল ব্যাপারটাকে ফেক হিসেবে নেয়। আমরা অলওয়েজ রিয়েল ছিলাম, আমরা প্রতিটা বাড়ি আমরা লাইভের প্রমাণ দিয়েছি, আমরা ভিডিও প্রমাণ দিয়েছি। তো আশা করি এই লাইভটির পর আমাদেরকে যারা ফেক বলবে তারা 10 বার ভেবে দেন ফেক বলবে যে না, অ্যাকচুয়ালি আমরা ফেক, বিকজ আমরা লাইভে প্রমাণ দিয়ে দিলাম যে আমাদের সাকসেস স্টুডেন্ট এন্ড আমাদের গুগলের বেস্ট মেন্টর 1 মাসে $17,000 ইনকাম করার মতো সামর্থ্য রাখে। তো সেক্ষেত্রে এগেন যদি কেউ আমাদের কোনো ইনকাম পোস্ট এসে বলে যে আমরা ফেক পোস্ট দিচ্ছি, তার ফ্রিল্যান্সিং নিয়ে কোনো ধারণা নেই, অথবা তার লাইফটাই ফেক ছিল, দ্যাটস ওয়াই সে আমাদের অলওয়েজ ফেকই ভেবে গেছে। তো আমি একদম লাইভে শেষ সময় অ্যাকচুয়ালি যারা ওই কথাটা বলছিল যে ভিডিওটা বা স্ক্রিনশটটা ফেক ছিল, বেসিক্যালি তারা হচ্ছে এখানে ডাউট করছিল যে পেন্ডিং ক্লিয়ারেন্সের বিষয়টা। তো এখানে আসলে তাদেরও দোষ না, তারা আসলে জানতো না যে ফাইবারে কিছু স্পেশাল সেলারদেরকে এই অপশনটা দেয় যে তারা আগে আগে উইথড্র করে নিতে পারবে। তো যার কারণে তাদের ভিতরে এই জিনিসটা কাজ করছে। তো আমি একটু তাদেরকে বলবো যে আপনাদের যদি কখনো মনে এই ধরনের সন্দেহ তৈরি হয় যে এটা রিয়েল নাকি ফেক, তাহলে আপনারা সরাসরি আমাদের কাছে জিজ্ঞেস করতে পারেন যে ভাই এটা কিভাবে সম্ভব। আপনি রিজন দেখান যে ওনার ক্লিয়ারেন্স এত ছিল, এটা এত কিভাবে হলো। বাট আপনারা না জেনে যে কমেন্টটা করার কারণে যে নিজের এখন আর কি লজ্জিত হচ্ছেন বা লজ্জাবোধ করছেন, এটা কোনো দরকার ছিল না। তাহলে তো আপনাদের যদি নেক্সট টাইম কোনো কনফিউশন তৈরি হয় আপনাদের মনের মধ্যে, সেটা আপনারা আমাদের সাথে সরাসরি বলেন যে ভাই আপনাদের এই কাজটা নিয়ে আমাদের একটু কনফিউশন আছে, এটা আসলে আপনারা কিভাবে করলেন বা এটা কেন হলো। আমরা অবশ্যই আপনাদেরকে সেটা প্রমাণ দিব বা আপনাদেরকে জিনিসটা বুঝাবো, ঠিক আছে? তো না জেনে আমি আপনার সাথে একমত পোষণ করলাম, যেহেতু আমি সবসময় অনলাইনে থাকি, সাকিব ভাই অনলাইনে থাকে, লামিয়া আপু, শরীফ ভাই, সবাই আমরা সবসময় অনলাইনে থাকি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের মনে, আমাদের কোনো পোস্ট নিয়ে কিংবা আমাদের শেখানোর স্টাইল নিয়ে বা আমাদের সাপোর্ট নিয়ে, তো আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, যে আপনাদের যেটা কনফিউশন ইনশাআল্লাহ আমরা সেটা দূর করে দিব। তো আপনাদের যদি এরপরও কোনো কনফিউশন থাকে বা তারপরে বলবো আপনারা ফাইবারের সাপোর্টের কথা বলেন, ইনশাআল্লাহ আপনাদের অ্যান্সারটা পেয়ে যাবেন আপনারা, যে আর্লি পে আউট কি বা কিভাবে সম্ভব $1 ইনকাম করা। তো আশা করি সবাই অ্যান্সার পেয়ে গেছেন। আর ইনশাআল্লাহ আপনাদের সবসময় আমরা পাশে আছি। আপনাদের যে কোনো প্রবলেম, আমাদের স্টুডেন্ট হোক বা স্টুডেন্ট ভাই হোক, আমরা মাঝে মাঝে সাপোর্ট দিয়ে থাকি। অনেক ইনস্টিটিউট স্টুডেন্ট আমাদেরকে এসে বলে ভাই আমাদের প্রোফাইলটা একটু দেখে দেন, আমাদের ফাইবার প্রোফাইলটা ঠিক আছে কিনা, আমাদের গিগগুলো ঠিক আছে কিনা, আমরা সেটাও করে দিই। কারণ আমরা অলওয়েজ ট্রাই করি স্টুডেন্টকে হেল্প করার জন্য। তো আমাদের পেইড স্টুডেন্ট যারা আছে তারা তো অবভিয়াসলি ভালো করবে, কারণ আমরা তাদের ওই প্রতিজ্ঞাবদ্ধ হয়েই ভর্তি করে যে তারা যাতে ভালো করতে পারে আমাদের এখান থেকে। আর এটা সাকিব ভাই সবসময়, সাকিব ভাই আমার দেখার মতো হয়তো সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা ঘুমায়, সারাদিনই স্টুডেন্ট নিয়ে কিভাবে স্টুডেন্ট ভালো করবে, কিভাবে স্টুডেন্টকে আরো ভালো বোঝানো যায়, এই জিনিসটা উনি সারাদিন ভাবতে থাকে। বা মাঝে মাঝে যখন দেখি বাদন ইনস্টিটিউটে এসে আমাদের সাথে কথা বলে, ওনার একটাই কথা থাকে কিভাবে আরো ভালো করা যায়, আরো ভালো করা যায়। সবার মধ্যে আমাদের একটাই চিন্তা যে আমাদের স্টুডেন্টদের আরো ভালো আমরা কি দিতে পারি, কি দিলে তারা আরো সাকসেস হবে। আমরা নতুন নতুন জিনিস নিয়ে রিসার্চ করার ট্রাই করি, যাতে করে আমাদের স্টুডেন্টরা মার্কেটপ্লেসে ভালো করতে পারে। তো সাকিব ভাইয়ের মতো এরকম মেন্টর আসলে পাওয়ার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ভাগ্য। শরীফে যেভাবে ক্লাস নিচ্ছে সবারই জন্য এটা ভাগ্য, যে এত ভালো ক্লাস নিচ্ছে। এত ভালো ক্লাস নেওয়ার পরে, এত ভালো সাপোর্ট পাওয়ার পরে আপনি যদি সাকসেস না হন, সেটা আসলে আমাদের ব্যর্থ। আমরা কখনো স্টুডেন্টকে দায় দিই না যে স্টুডেন্ট ব্যর্থ, আমরা সবসময় আমাদের কাজে দায় দিই যে আমরা ব্যর্থ, আমরা হয়তো শিখাইতে পারি না, আরো ভালো কিভাবে করা যায় সেটার জন্য আমরা ডে বাই ডে ট্রাই করতেছি। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। যে এখানে আমি আরেকটু কথা বলতে যাব, সেটা হচ্ছে আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে পাবলিক ইউনিভার্সিটির যে কোচিং গুলো করানো হয়, সেই কোচিং কিন্তু ম্যাক্সিমাম যারা টিচার থাকে তারা হচ্ছে রানিং স্টুডেন্ট থাকে ইউনিভার্সিটির। তার কারণ হচ্ছে তারা রানিং বিষয়গুলো সম্পর্কে জানে, তারা খুব ভালোভাবে শেখাতে পারবে। ওকে, তো আমাদের এখানে যারা মেন্টর আছে তারা সবাই হচ্ছে কন্টিনিউয়াসলি মার্কেট প্লেসে কাজ করে যাচ্ছে। লাইক আমাদের যেমন বাঁধন ভাই হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর সম্পূর্ণ ক্লাসগুলি নিচ্ছেন, উনি মার্কেট প্লেসে খুব ভালোভাবে কাজ করতেছেন। ইনফ্যাক্ট অলমোস্ট $40,000 উনি মার্কেট প্লেস থেকে ইনকাম করছেন, ওনার অ্যাকাউন্টে 300+ রিভিউ আছে, যেটা একটা বিশাল ব্যাপার। অর্থাৎ উনি কিন্তু মার্কেট প্লেসটাকে খুব ভালোভাবে জানেন, বা মার্কেট প্লেস থেকে আপনি কি ধরনের কাজ পেতে পারেন বা কোন কাজগুলোর ডিমান্ড এখন বেশি চলতেছে, সেটার একদম প্রপার ধারণাটা কিন্তু আপনারা তাদের থেকে পাবেন। আপনারা যদি কোথাও কোর্স করতে চান, এমন ভাবে জায়গায় কোর্স করবেন যেখানে হচ্ছে টিচার যারা আছে তারা কন্টিনিউয়াসলি ফ্রিল্যান্সিং করে যাচ্ছে বা এটার সাথে জড়িত আছে।
5 বছর 10 বছর আগে সে ফ্রিল্যান্সিং করতে এখন করে না, এদের থেকে আপনি খুব বেশি কিছু আপডেট জানতে পারবেন না। আপনি সেটাই জানবেন যেটা আজ থেকে 10 বছর আগে ছিল। বাট মার্কেট প্লেস প্রতিদিন চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। তো আপনারা যদি আপডেট থাকতে চান বা আপডেট কাজগুলো শিখতে চান, তাহলে আমি সাজেস্ট করবো যে আপনারা এক্সপোর্ট আইডি থেকে এই জিনিসটা পাবেন বা আপনারা এখানে আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। একজন কোশ্চেন করেছে এক্সপ্রোকোটার আইটি মেইন অ্যাডমিন কে? মূলত হচ্ছে এক্সপ্রোকোটার আইটি মেইন ফাউন্ডার হচ্ছে মিরন রুবাব ভাইয়া, সিইও হচ্ছে সাকিবুল ইসলাম শোভন ভাইয়া, অ্যাডমিশন ডিপার্টমেন্ট হেড হচ্ছেন সাইদুল ভাইয়া, আমি আছি অ্যাডমিশন ডিপার্টমেন্ট ইনফরমেশন অফিসার হিসেবে, অভি ভাইয়া আছে আমাদের ব্যাচ কোঅর্ডিনেটর হিসেবে, এবং আমাদের কিছু সম্মানিত সাপোর্টিভ মেম্বার আছে, এদের মধ্যে আলিমুল্লাহ ভাইয়া আছে, তারেক রহমান ভাইয়া আছে, তরিকুল ভাইয়া আছে, এবং অ্যাডমিশন ডিপার্টমেন্টে আরো একজন রয়েছে অদ্রিত অনু। তো আপনাদের যদি কখনো কোনো ধরনের সমস্যা বা কোনো কোশ্চেন থাকে, আপনারা কাইন্ডলি আমাদের মেসেজ করবেন, অন্য কাউকে মেসেজ করে বা অন্য কারোর সাথে কথা বলে প্রতারিত হবেন না। সেক্ষেত্রে প্রতিষ্ঠান কোনো দায়ভার বহন করবে না। আশা করি সবাই মতটি পেয়েছে। আমরা লাইভের একদম শেষ সময় চলে এসেছি। ধন্যবাদ শরীফুল ইসলাম ভাইয়া এত সুন্দর আমাদের সময়টি দেওয়ার জন্য এবং লাইভ এসে প্রমাণ করার জন্য যে এক্সপ্রোকোটার আইটি অলওয়েজ তাদের স্টুডেন্টদের বেস্ট শিখিয়েছে এবং বেস্ট সাপোর্ট দিয়েছে। আমরা দোয়া করছি যে ইনশাল্লাহ আপনি আগামীতে আরো বেশি ইনকাম করতে পারবেন এবং আমাদের এক্সপ্রোকোটার আইটির মুখ উজ্জ্বল করবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের সাথে লাইভে যারা ছিল বা আমাদের স্টুডেন্ট যারা ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অভি ভাইয়া, ধন্যবাদ শোভন ভাইয়া। ওকে, সো আমি লাস্ট অ্যাডমিশনে কিছু কথা বলে নিচ্ছি। বর্তমানে আমাদের ডিজিটাল মার্কেটিং এর 54তম ব্যাচে ভর্তি চলছে, যেখানে আপনারা পাচ্ছেন ডিসকাউন্ট অফারে ভর্তি। সো সবাই দেরি না করে আজই সিট ফিল আপ করুন, কারণ ব্যাচ শুরু হতে বাকি আছে আর মাত্র 2 দিন। সো এই 2 দিনের মধ্যে সবাই সিটটি ফিল আপ করুন এবং অ্যাডমিশন সম্পর্কে অথবা প্রতিষ্ঠান সম্পর্কে যে কিছু জানার আগে আমাকে মেসেজ করুন, আমি সবাইকে রিপ্লাই দিব। ধন্যবাদ, সবাই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।